হ্যাঁ, পার্সোনাল ইমেল মানে ব্যবহার করলে কি কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম হবে না। বাট প্র্যাকটিস পারপাসে করতে চান, ঠিক আছে, রাফ ইউজের জন্য আপনি একটা জিমেইল খুলে নিলেন, তাহলে অত টেনশন নাই, ওখানে তো কোনো আপনার ঝামেলা নাই। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আকলিম আক্তার, আপনি তো গতকাল আসেন নাই। আকলিম আক্তার জি। শুনতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া শুনতেছি। আচ্ছা, তো ভিডিও গুলা দেখে নিতে হবে কিন্তু, না হলে কিন্তু পিছাই পড়বেন। ওকে। জি অনির্বাণ পাল চৌধুরী, আপনিও আসেন নাই গতকাল। ভাইয়া সাইমন আহমেদ আছে, উনিও আসে নাই। ওনারও প্রবলেম, সেটা আমাকে বলছিল ভাইয়া। আপনাকে উম, জানাতে। কি বলছে সাইমন? কি বলছে জি ভাইয়া। সাইমন? সাইমন কিছু বলছে? ভাইয়া এমনিতে কি কিছু কারণে? বলে নাই, বলছে যে আমার প্রবলেম, আমি ক্লাস করতে পারতেছি না, ভাইয়াকে একটু জানায়। আমি বলছি ওকে ভাইয়া, সমস্যা নেই। উম, আচ্ছা, কি প্রবলেম এটা একটু বলবেন, না হলে ওই যে সাব্বিরের কাছে ফোন দিতে বলবেন ওকে, যদি আপনার কাছে না আচ্ছা বলে। ভাইয়া। আচ্ছা। ওকে ভাইয়া। কিংবা আমার কাছে ফোন দিতে বলবেন। ভাইয়া আচ্ছা, আপনাকে আর এই যে, ফোন দিছিল, আপনার ফোন অফ ছিল কালকে। আচ্ছা হইতে পারে। আচ্ছা, অদ্রিতা আর এই যে নওশিন, আপনারা হচ্ছে যে প্রোফাইল পিকচারটা মানে চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? জি ভাইয়া। প্রোফাইল পিকচারটা আপনার পিকচার দিয়ে দিবেন। ওকে। তারপরে এই যে আলাউদ্দিন সিদ্দিকী আছেন, হ্যাঁ, এগুলো আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলবেন। আহ, আচ্ছা। আচ্ছা, ক্যানভাতে তো অ্যাকাউন্ট খুলতে বলেছি, অ্যাকাউন্ট খুলে আপনারা প্র্যাকটিস করবেন। আর অনেকেই দেখতেছি যে আপনারা পেইড অ্যাকাউন্ট নিয়ে করতেছেন। অনেক ব্যাচে দেখতেছি পেইড অ্যাকাউন্টের দরকার নেই, আপনার যে ক্র্যাক ভার্সন আছে এটাতে আপাতত ব্যবহার করেন। যখন প্রয়োজন হয় আপনার আর্নিং করতেছেন, সেই সময় আপনারা হচ্ছে পেইড বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। নিজে আর্নিং করলে সেই সময় আর কি এগুলা কেনার চেষ্টা করতে হবে। ওকে। আচ্ছা, ভাইয়া আজকে ক্যানভাসে তো এমনিতেই ঢুকে প্র্যাকটিস করা যায়, তাহলে কি অ্যাকাউন্ট তো খুলে নিবো আবার? হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে নিবেন, তাহলে আপনার ডিজাইনটা ওখানে থাকলো। অ্যাকাউন্ট না করলে আপনি এমনিতে এই করতে পারতেছেন না তো, মানে ডিজাইন করতেছেন ওটা তো সেভ করে রাখতে পারতেছেন না, এই করতে পারতেছেন না। ভাই একটা অ্যাকাউন্ট খুলে কোশ্চেন ছিল। ওখানে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আর হ্যাঁ, আরেকজন বলেন। ভাই ওই যে ওই দিন যে একটা ভাই আমাদের যে কিছু ক্র্যাক অ্যাকাউন্ট দিছে ওগুলো তো আমরা ইউজ করতে গেলে তো প্রবলেম, এখানে তো ইউজ করলে তো ওগুলো তো এখানে সেভ থাকবে কাজ ইউজ করার পর, তাই না ভাই? বুঝি নাই। ওই দিন যে একটা ভাই আমাদের ক্যানভার কতগুলো ক্র্যাক অ্যাকাউন্ট দিল না, ওগুলো তো আমরা হ্যাঁ ইউজ হ্যাঁ করতে পারবো, তাই না ভাইয়া, করার পর? হ্যাঁ হ্যাঁ, ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটার জন্য আসলে এটা তাহলে। প্রাথমিকভাবে আপনারা আহ, ধরে নেন এটা একটা প্র্যাকটিসের জায়গা, মানে ক্যানভাটা আপনার প্র্যাকটিসের জায়গা। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। ডিজাইন একটা করে রাখলেন, ওইটা নিয়ে সারা জীবন চালাবেন এমন কোনো বিষয় না কিন্তু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্র্যাকটিস করতে থাকেন, যত খুশি পারবেন প্র্যাকটিস করবেন, করবেন। বিষয়গুলো বেসিকটা হচ্ছে যে শিখার জন্য। শিখবেন, তারপরে যখন প্রয়োজন হবে তখন আপনারা একটা পেইড কিনে নিতে পারেন, পেইড সার্ভিস নিতে পারেন তাদের কাছ থেকে, হ্যাঁ, যখন আপনার প্রয়োজন হবে। তাছাড়া এখন প্র্যাকটিস করেন এসব, কোনটা ক্রাক কিংবা কোনটা ফ্রি, 1 মাস ফ্রি আছে, তো আপনি 1 মাস ফ্রি চালান, তারপর যদি ফ্রি ভার্সন ইয়ে হয়ে যায়, তারপর আপনি হচ্ছে যে আবার একটা জিমেইল খুলে আবার আরেকটা করতে পারতেছেন, অ্যাকাউন্ট করে চালান। মানে প্র্যাকটিসের জন্য যতটুকু প্রয়োজন সেগুলো করতে থাকেন, এই হচ্ছে বিষয়। এটা বেশি এক্সাইটেড হওয়ার কিছু এখন দেখতেছি না, যে কিনতে হবে কি কি করতে হবে না করতে হবে, এগুলো আপাতত দরকার নাই। আচ্ছা, সাব্বির আছেন? সাব্বির, হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? জি ভালো। আচ্ছা, তো মোটামুটি আমরা গত ক্লাসে যেগুলো দেখেছিলাম, হ্যাঁ, সেগুলা আমি আর একটু করব। মানে আমরা গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে সার্চিং এর বিষয়টা, তাই না? সার্চ এর বিষয়গুলো হচ্ছে যে সম্পর্কে দেখাইছিলাম। তো ইউটিউব থেকে, লিঙ্কডইন থেকে আরো এভাবে সার্চ করা যায়। ইউটিউবের সার্চ এগুলো তো আপনারা জানেন, ফিল্টার ব্যবহার করা যায়, জানেন?
আচ্ছা আমি একটু দেখাই মোটামুটি 10-15 মিনিটের ভিতর দেখাই, তারপরে আমরা আর্নিং রিলেটেড ইস্যুস গুলো দেখার চেষ্টা করবো। ভাই আমার একটু কথা ছিল। বলেন। হচ্ছে ওই যে আপনি যে গতকালকে দেখাইছিলেন, ঠিক আছে, ওই যে সাইট গুলা, ঠিক আছে, আপনি দেওয়ার পরে তো অনেকগুলাই আর কি অথরাইজ সাইট আছে, তো আমরা দিলে তো আসতেছে না। অনেকবার ট্রাই করলাম, তারপরে হচ্ছে গিয়ে এটা যে ওই আপনার যে কোনো বানান ইউটিউবে ভুল ভিডিও গেছে, দেখতে কোনো বানান ভুল ভাই- গেছে হয়তো বা, ভাই হ্যাঁ। বানান ওই যে পরবর্তীতে বানানো চেক করছি, বাট হচ্ছে গিয়া .com হইতেছে। দিছিলেন? .com এগুলো অবশ্যই দিছিলেন? অবশ্যই সেই সাথে .com দিতে হবে। আচ্ছা, তো হওয়ার কথা না, তারপর আপনি কি করছেন এটা না দেখলে বুঝতে পারবো না। ওকে, ঠিক আছে, এটা মানে আপনি দিচ্ছেন আসতেছে, আমি দিছি আসতেছে না। মানে অনেকবার ট্রাই করছিলাম। আচ্ছা আমরা তাহলে নেক্সট ক্লাসের শেষে গিয়ে ওটা এগুলো সমস্যাগুলো দেখার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে আমরা মোটামুটি গুগল থেকে গতদিন সার্চের বিষয়গুলো দেখছিলাম, তাই না? যে গুগল থেকে কিভাবে সার্চ করতে হয়, কি কি ইস্যুস আছে, আরো অ্যাডভান্স সার্চ কিভাবে করা যায়, দেখছিলেন না? এই পর্যন্ত তো দেখাইছিলাম, তাই না? জি 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 ভাইয়া। জি আচ্ছা, তো আমরা ইউটিউব থেকে আমি বারবার বলতেছি যে আপনারা ইউটিউবের সাথে খুবই অ্যাটাচ থাকতে হবে। আর রবিন বলতেছেন যে গরুর খাটুনি খাটতে চাই, আসলে সত্য কথা বলতে আমি সেই বিষয়গুলো নিয়ে একটু পরে বলবো, যে আসলে কি করার প্রয়োজন, কি করার প্রয়োজন না। আর তার আগে আমি চাচ্ছি যে সবাই একটু বেসিক বিষয়গুলো কোনো কিছু খুঁজে পাইতে যাতে সহজ হয়, হ্যাঁ, যে বিষয়গুলো সার্চিং এর ক্ষেত্রে প্রয়োজন, যে কোনো একটা টিউটোরিয়াল খুঁজতে যান কিংবা যে কোনো ইস্যুস খুঁজতে যান, এগুলো স্কিল গুলো খুবই প্রয়োজন ইউটিউবের জন্য। এই জন্য দেখাচ্ছি, পরে লিঙ্কডইন এর বিষয়টা দেখাবো। লিঙ্কডইন এর সার্চিং এ এটা আরো বেশি কি বলবো ওরিয়েন্টেড, হ্যাঁ, আরো বেশি পাওয়ারফুল। লিঙ্কডইন সাইট গুলো ওইগুলো যখন দেখবো তখন, ওইসব সাইট গুলো দেখবো তখন ওইগুলো আবার দেখার চেষ্টা করবো। আচ্ছা আমি মনে করেন যে ভাইয়া যে কোনো এটাই, সার্চ কি লিঙ্কইন দিয়ে মানে লিঙ্কইন দিয়ে করা যাবে, যে কোনো ধরনের সার্চ? না না, যে কোনো ধরনের সার্চ লিঙ্কডইন একটা সাইট, যেমন ফেসবুক একটা সাইট, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া সাইট, ওখানে ওদের প্ল্যাটফর্মে যে ইনফরমেশন গুলো আছে সেগুলাই দেখাবে। ওকে, আচ্ছা যেমন ওদের আমরা ফেসবুকে সার্চ দিলাম যে অদ্রিতা সরকার, কিন্তু আমার তো লিঙ্কডইন আইডি আসবে না, শুধু ফেসবুকের আইডিটাই কিন্তু আসবে। হ্যাঁ, আচ্ছা তো ওদের প্ল্যাটফর্মের ভিতর থেকেই সার্চ করবে, কিন্তু মানে হিউজ ইনফরমেশন পাওয়া যায়, কারণ লিঙ্কডইন প্রায় খুবই আহ, ব্যবহৃত সাইট ইউএস এর দিকে। জি ইউএস এর ধন্যবাদ। দিকে। আচ্ছা আমরা দেখেন, আমি লিখি যে হাউ টু বিষয়টা লিখি। আচ্ছা, আমি এটা লিখলাম যে হাউ টু ডেলিভার অর্ডার অন ফাইবার। ওকে, কিভাবে ফাইবার একটা হচ্ছে যে মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, আমরা একটু পরেই দেখবো সেই সব বিষয়গুলো কি কি বিষয়। তো আমি এখানে লিখলাম হাউ টু ডেলিভার অর্ডার অন ফাইবার। ওকে, তো দেওয়ার পরে দেখেন বিভিন্ন আসতেছে 3 ইয়ার্স এগো, 5 মান্থ এগো। আচ্ছা, আমরা অনেক সময় রিসেন্ট যেগুলো চাই, হ্যাঁ, 4 মান্থ এগো, 2 ইয়ার্স এগো, 1 ইয়ার এগো, 7 মান্থ এগো। অনেক সময় আমাদের কি হয়, যে কোনো টেস্ট দেওয়ার ক্ষেত্রে বলেন, কোনো টিউটোরিয়ালের ক্ষেত্রে আমাদের রিসেন্ট বিষয়গুলো লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে ফিল্টার অপশনটা ব্যবহার করতে পারবো। অনেকে এটা জানেন, যারা জানেন না তারা একটু দেখে নেন। এই যে ফিল্টার অপশনে গিয়ে আপনি এই ব্যবহার করতে পারবেন, এবং এটা লাস্ট আওয়ারে কেউ এই ধরনের কোনো টিউটোরিয়াল বা লাস্ট উইকে আমি দিয়ে দিই দিস উইক, হ্যাঁ, তো এই উইকে কেউ এই ধরনের টিউটোরিয়াল দিছে কিনা। তো দেখেন এটা হচ্ছে যে আমি যে দেখেন 3 ডেজ এগো এই টিউটোরিয়ালটা দিয়েছি। এমনি ওভারঅল সার্চ দিলে কিন্তু আসতেছে না। ওকে, কিন্তু এখানে দেখেন 3 ডেজ এগো, 1 ডে এগো, 5 ডেজ এগো,
একদম রিসেন্ট টিউটোরিয়াল গুলো আমরা পাচ্ছি 2 days ago 3 days ago। যারা এই যে ফাইবারের ডেলিভারি অর্ডার ডেলিভারি নিয়ে যে টিউটোরিয়াল গুলো দিচ্ছে বা রিলেটেড টিউটোরিয়াল গুলো দিচ্ছে সব কিন্তু একদম সুন্দরভাবে চলে আসছে। ওকে, সো এখান থেকে আমরাও করে দিতে পারি দিস মান্থ, তার মানে এই মান্থে যেগুলো আসছে সেই ভিডিওস গুলা এখানে শো করবে। আচ্ছা, তো দেখেন এই যে এখানে আমি এটা দিয়েছি 3 days ago, এটা কিন্তু একই শো করতেছে কি ফিল্টার করার কারণে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন স্কিল টেস্টের বিষয়গুলো আছে, স্কিল টেস্ট দিতে হয় ফাইবারে, তো আমাদের দেখা হলো রিসেন্ট স্কিল টেস্ট ইন ফাইবার, আমি এটা দিয়ে সার্চ দিলাম। তো আমাদের হচ্ছে যে দেখেন বিভিন্ন ধরনের এই কিন্তু 2 month ago 1 month ago, হ্যাঁ, তারপরে 8 month ago 3 month ago। একইভাবে আমরা যদি একদম রিসেন্ট জিনিসটা চাই যে এই উইকে কারা এক্সাম দিচ্ছে তাদের প্রশ্নের সাথে আমাদের প্রশ্নগুলো মিলতে পারে, তো আমরা দিস উইক করে দিলাম 6 days ago 1 week ago 2 days ago আমরা পাচ্ছি। যদি লাস্ট আওয়ার করে দিই, তো লাস্ট আওয়ার এই ধরনের কোনো ইস্যুস হয়েছে কিনা সেটাও আসতেছে না। তারপরে আমরা 2 day করে দিই, আজকে তো ভাইয়া এই আপনি ধরনের কি দিচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার করছেন ভাইয়া? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ভাইয়া আমি তো জি দেখতে ভাইয়া পাচ্ছি দেখা না। যাচ্ছে। হ্যাঁ দেখা জি যাচ্ছে ভাইয়া তো। দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আপু ঠিক আছে আপনার ভাইয়া। ইন্টারনেট কানেকশনটা একটু চেক করেন। আচ্ছা, আমি বের আপনারা হয়ে আবার জয়েন রিজয়েন হচ্ছি করেন, হ্যাঁ রিজয়েন করেন। ওকে ভাইয়া। আচ্ছা, তো এই যে এই ফিল্টার গুলা আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। এখানে যে ফিল্টার অপশন আছে, এখান থেকে আপনি যদি চান লাইভ এই রিলেটেড কোনো লাইভ এই রিলেটেড 4K কোনো ভিডিও, এইচডি কোনো ভিডিও, 360 ডিগ্রি কোনো তো এই ধরনের সকল ইস্যুস গুলো যেখানে আপনি যদি চান যে অনেক সময় চ্যানেল খুঁজে পাই না আমরা, হ্যাঁ সার্চ দিলাম সেই চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, তো এই যে চ্যানেল অপশনে আসলে আপনি চ্যানেলটা খুঁজে পাবেন। চ্যানেল অপশনে গেলে এই যে ফাইবার স্কিল টেস্ট এই যে ধরনের কোনো চ্যানেল আছে কিনা সেটা শো করবে। এম রেহমান একে এম রেহমান এটা তো চিনতে পারলাম না। আচ্ছা, রেহমান কে এম রেহমান শুনতে পাচ্ছেন? ইয়েস ভাই, আমি মাহফুজুর রহমান ভাই। আচ্ছা, ওকে। সঞ্জিদা আসছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এই যে ফিল্টার অপশন, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো দিস মান্থ দিস ইয়ার দিস উইক যে ভিডিওস গুলো আসছে এই উইকে, একদম রিসেন্ট ভিডিওস, মনে করেন এই যে স্কিল টেস্টটা দিয়েছে, তো এই টেস্টের প্রয়োজন আমাদের, আমরা এখান থেকে সেটা সার্চ করে নিতে পারবো খুব সহজেই। হ্যাঁ, তো একটা ফিল্টার প্রত্যেকটা সাইড প্রত্যেকটা ইয়ার কিন্তু আমরা ফিল্টারের আচ্ছা, ব্যবস্থা আছে। ফিল্টারটা করতে পাইলেন আর একটু দেখাবেন ফিল্টার এটা? আচ্ছা, সুলেখা রহমান বলতেছেন? জি জি, ফিল্টার ইয়েটা আচ্ছা, এখানে আপনি আগে যে সার্চ দিতে হবে, আগে যে কোনো কিছু লিখে সার্চ দেন। ওকে, আচ্ছা আগে যে কোনো কিছু লিখে সার্চ দিবেন, পরে এখান থেকে এটা আসবে। আমি এখানে দিলাম। আপনার কোনো চ্যানেল আছে? হ্যাঁ, আমার বোধহয় একটা চ্যানেল আছে, কি নামে বলেন? আমার নামে সুলেখার নামে। আচ্ছা, আমি তো এটা দিয়ে সার্চ দিচ্ছি। সুলেখা কে এই সে, তাই না? আরে এই সে সুলেখা বানান ঠিক আছে তো, তাই না? জি জি ঠিক আছে। আরে এই এম এন জি না, এ হবে না, এ আছে না না, এ এ নেই। নাই, তাই না? ওকে, রহমান। আচ্ছা, তো দেখেন আমরা সুলেখা রহমান দিয়ে সার্চ দিচ্ছি, কোনো ধরনের ইয়ে তো পাচ্ছি না, তাই না? কোনো ধরনের বিভিন্ন ভিডিওস আসতেছে তো এটা একটা চ্যানেল, তার জন্য আমাদের কি করতে হবে, ফিল্টার অপশনে আসলাম, আমরা দেখি যে এই ধরনের কোনো চ্যানেল আছে কিনা। তো দেখেন এখান থেকে এখন কিন্তু শুধু চ্যানেল গুলা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই নামে আপনার তো কোনো চ্যানেল দেখতেছি না। নাই নাই, আচ্ছা তাহলে বোধহয় নাই, সরি। সুলেখা রহমান, আচ্ছা, থাকলে এখানে শো করতো আর কি। যদি ছোটখাটো কোনো চ্যানেলও হয়, যে দেখেন এটা মাত্র 1 সাবস্ক্রাইবার, তারপরেও কিন্তু এটা শো করছে, সো এই নামে থাকলে অবশ্যই সেটা শো করতোই। হ্যাঁ, এই যে 2 ভিডিওস 1 সাবস্ক্রাইবার চ্যানেল থাকলে হয়তো আপনাকে ভিডিও আপলোড করা নাই, হ্যাঁ,
একটা অ্যাটলিস্ট ভিডিও থাকতে হবে ওখানে, তারপরে ওটা সার্চ রেজাল্টে আসবে আর কি। কিভাবে আরো সার্চিং এর বিষয়গুলো আসে, ইউটিউবে কিভাবে এসইও করতে হয় সেই বিষয়গুলো তো আমরা শিখবই। আর আচ্ছা, তো ইউটিউবের বিষয়গুলো দেখলেন, আমরা হচ্ছে যে কি বলে লিঙ্কডইন এর বিষয়টা দেখি। লিঙ্কডইনটা গুরুত্বপূর্ণ একটা সাইট, হ্যাঁ। এবং আপনারা জানেন যে জানেন কিনা জানি না, তবে এখন কিন্তু বাংলাদেশেও লিঙ্কডইন থেকে অনেক হায়ার হয়, হ্যাঁ, জবের ক্ষেত্রে অনেক হায়ার হয়। মোটামুটি এই যে আমাদের মোটামুটি কম্পিউটার রিলেটেড সাবজেক্টে কিংবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সাবজেক্টে, গ্রাফিক্স এই ধরনের হায়ার গুলো এখন কিন্তু যথেষ্ট পরিমাণ লিঙ্কডইন থেকেও হচ্ছে। আর ইউএসএ বাজারের কথা যদি ইউএস এর কথা যদি চিন্তা করেন, প্রায় 60% হায়ার হয় লিঙ্কডইন থেকে। ওকে, 60% মানুষকে হায়ার করে লিঙ্কডইন থেকে ইউএসএ তে। তো ইউএসএ তে খুব পপুলার একটা সাইট হচ্ছে যে লিঙ্কডইন, এবং এমন কোনো লোক নাই যে তার লিঙ্কডইন আইডিটা নাই আর কি, যে প্রফেশনাল। এটা তো কিন্তু লিঙ্কডইন এর বিষয়টা হচ্ছে যে এটা আপনার প্রফেশনাল একটা প্রোফাইল, এখানে কোনো আবল তাবল কোনো বিষয় নাই। এবং লিঙ্কডইন এর প্রোফাইল বলা যায় যে প্রায় 90%ই সঠিক ইনফরমেশন থাকে লিঙ্কডইন এর প্রোফাইল। আপনি এক থেকে দুইটা তিনটা প্রোফাইল তৈরি করবেন, সেটা করবেন, আপনার ওটা ডিঅ্যাক্টিভ করে দিবে তারা। তো যেখানে লিঙ্কডইন এর আইডি, লিঙ্কডইন এ আপনার অ্যাকাউন্ট করলে সঠিক ইনফরমেশন, প্রপার ইনফরমেশনটা দিবেন, আপনার সার্টিফিকেট, নেম। ফেসবুকের মতো এরকম না যে ধ্রুব তারা, এ তারা ও তারা, এরকম কোনো কিছুই আপনি পাবেন না। এবং কোনো ধরনের পোস্ট দেখবেন না যে ইরেলিভেন্ট কোনো পোস্ট, হ্যাঁ। তো ওখানে সবকিছু রেলিভেন্ট, এবং মানে ফেসবুকে যেমন কোনো ইমোশনাল বিভিন্ন বিষয়ে ওরকম কোনো পোস্ট আপনি পাবেন না। আপনার প্রফেশনাল যে একটা লাইফ আছে, প্রফেশনাল যে একজন মানুষের একটা প্রোফাইল আছে, তো সেটার জন্য হচ্ছে linkedin.com এ আপনারা যাবেন, যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করাগুলো আমি দেখাচ্ছি না, আপনারা যে কোনো একটা ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কি কি ইস্যু আছে, এগুলো দেখানোর কোনো বিষয় না। এই যে সার্চিং এটাও খুব আমরা গতদিন যেমন সার্চ দিছিলাম, খুঁজে পাচ্ছিলাম হচ্ছে ফুড ব্লগার দিয়ে, তাই না? ফুড ব্লগার, আমি এখানে ফুড ব্লগার দিয়ে সার্চ দিই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো আমি দেখেন এখানে ফুড ব্লগার দিয়ে সার্চ দিচ্ছি। এগুলো একবারে না দেখে আপনার মুখস্থ করার বিষয় না, বিষয়গুলো দেখাচ্ছে, আস্তে আস্তে দেখতে থাকবেন, ই করতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন যে কি হচ্ছে, স্কিল ডেভেলপ হচ্ছে, হ্যাঁ। তো এটা স্কিল ডেভেলপের বিষয়, আমি যেটা যেটা দেখাচ্ছি আবার ভিডিও দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, তো এখান থেকে আমরা পিপল খুঁজতেছিলাম, ফুড ব্লগার যে পিপল গুলা খুঁজতেছিলাম আমরা। তো দেখেন এখান থেকে হিউজ রেজাল্ট কিন্তু এখানে শো করতেছে। এই যে 1 2 3 4 5 পেজে গেলে আমরা হিউজ রেজাল্ট এখান থেকে পাবো, যারা হচ্ছে সব ফুড ব্লগার। ওকে, তো এখান থেকে বাংলাদেশি ফুড ব্লগার বিভিন্ন, আপনি তো জানেন সার্চ করলে প্রথমে রিজিয়নটা করে, তো আমরা এখানে কোনো কিছু ফিল্টার দিই না, শুধু ফুড ব্লগার দিয়ে সার্চ দিয়েছি। সো আমাদের সার্চিং রেজাল্টটা কিভাবে দেখাই, এটা গুগল কিংবা যে কোনো ওয়েবসাইট আগে দেখাবে বাংলাদেশে, তারপর দেখাবে ইন্ডিয়া, তারপর দেখাবে পাকিস্তান, মানে আমার সারাউন্ডিং আগে এশিয়ার, তারপরে আস্তে আস্তে গিয়ে এটা বাইরে যায়। ঠিক আছে, তো আপনার সারাউন্ডিং রেজাল্ট গুলো এখানে দেখাচ্ছে। আপনি মনে করেন যে এখানে ফিল্টার ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ফোন, আমি বলতেছিলাম যে কোথায়, নিউ ইয়র্কের, তাই না? তো এখানে লোকেশন আছে, আমরা এখানে দিয়ে দিই যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, আমরা এখানে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। তো দেখেন এখানে প্রায় 11,000 মতো রেজাল্ট শো করতেছে, হ্যাঁ, অ্যাবাউট 11,000 মতো, 11,000 মতো রেজাল্ট শো করতেছে। এবং সেখান থেকে আমরা দিয়ে কিন্তু 1 2 3 4 পেজে খুঁজে যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে এতে এবং নিউ ইয়র্কের, তাদের কিন্তু এখান থেকে খুঁজে বের করা সম্ভব। এখান থেকে এই যে অল ফিল্টার অপশন আছে, এখান থেকে আরো অ্যাডভান্স সার্চ করা যায়। ঠিক আছে, স্পেসিফিক কোনো মানুষকে খুঁজে বের করা যায়, যদি তার লিঙ্কডইনে প্রোফাইল থাকে তো আপনি তাকে খুঁজে বের করতে পারবেন। আর লিঙ্কডইনে আপনারা অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে না অনেকের, কার কার আছে? হ্যাঁ ভাইয়া আছে। আমার ওকে, আছে ভাইয়া। আচ্ছা, তাসফিয়া আছে? তাসফিয়া
না ভাইয়া, জাস্ট ইমেল অ্যাড করলেই হয়ে যাবে না? না পেইড কিছু করতে হবে এটার? লিঙ্কিং অ্যাকাউন্ট না খোলাটা না খুব না বেশি টাফ কোনো না, ইজি। এলেই বুঝবে। না আমি বললাম কোনো জাস্ট ইমেল অ্যাড করলেই তো হয়ে যায়, তাই না? আচ্ছা, এটা কি হয় না হয় সেটা বিষয় না, আছে কিনা এটা বিষয়। হ্যাঁ, কিভাবে করবেন সেটা তো বললাম যে এখানে জাস্ট যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো সাইটে যেভাবে অ্যাকাউন্ট করতে হয় সেইভাবেই অ্যাকাউন্ট করে ফেলবেন আপনারা। যদি মনে করেন যে পারতেছেন না, তো হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন লিঙ্কডইন এটা দিয়ে ইউটিউবে একটু সার্চ দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট রিলেটেড বিষয়গুলো তো এখন আপনাদের দেখানোর কোনো প্রয়োজন না, এটা টাইম ওয়েস্ট হবে, এই জন্য আমি বিষয়গুলো দেখাচ্ছি না। আপনারা একটু ইউটিউবে সার্চ করে এগুলো দেখে নেবেন, ঠিক আছে? ভাইয়া লিঙ্কিং আইডিটা কি শুধু সার্চিং এর জন্যই? না না, লিঙ্কডইনের বিষয়টা হচ্ছে লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট, ওকে? মানে আপনার যে প্রফেশনাল প্রোফাইল আছে, বা এটা একদমই মনে করেন জব ওরিয়েন্টেড, আপনার প্রফেশন ওরিয়েন্টেড একটা সাইট। যেমন আপনার ফেসবুকে আইডি আছে একরকম, আপনি সেখানে তো আপনার ইমোশন, সকল ধরনের অ্যাক্টিভিটিস, সোশ্যাল বিভিন্ন বিষয়গুলো আপনি আলোচনা করতে পারতেছেন। বাট লিঙ্কডইনে এই ধরনের কোনো কিছু আলোচনা হয় না। লিঙ্কডইনে হচ্ছে আপনার প্রফেশন রিলেটেড, জব রিলেটেড যে সকল ইস্যুজ আছে সেইগুলাই শুধু আলোচনা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, কারো মাইক্রোফোন অন আছে মনে হয় এখানে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। লিঙ্কডইনটা একদম আপনাদের প্রফেশনাল যে এবং এদের নেম যে বিষয়গুলো ব্যবহার করবেন সেগুলা সঠিক, ছবি যেটা ব্যবহার করবেন সেটা সঠিক এবং এটা প্রফেশনাল লুক যাতে থাকে সেই ধরনের ইমেজ ব্যবহার করবেন। এবং এখান থেকে কিন্তু প্রচুর জবের অফার এখন আসতেছে বাংলাদেশে, আস্তে আস্তে এটা তৈরি হয়েছে যে জব, এখান থেকে আপনি জবও খুঁজে পাবেন এবং এদেরও বিভিন্ন ইয়ে আছে, গ্রুপ আছে। হ্যাঁ, লিঙ্কডইনের বিভিন্ন গ্রুপ আছে, আপনার সেসব গ্রুপ গুলাতে গিয়ে অ্যাড হইতে পারবেন। শুধু অনলাইনে না, আপনার এখান থেকে কিন্তু আপনি ইউএস এর মনে করেন এখান থেকে আপনি ফাইবারে, আমরা যে ভিডিওটা দেখবো যে ফাইবার কিন্তু অর্ডার জেনারেট করতে পারেন। মানে এখান থেকে তারা হচ্ছে যে ইয়ে দিছে, তো আপনি দেখেন এখানে এই যে একটা জব, এটা হচ্ছে যে এবিবি, আচ্ছা ঢাকা ওকে, মার্কেট ম্যানেজার লাগবে। তারা কিন্তু দেখেন এখন কিন্তু বিডি জবস এর করলে হবে না, বিডি জবস এর পাশাপাশি কিন্তু লিঙ্কডইনেও প্রচুর পরিমাণ জবের এই যে ইয়েগুলো আমরা পাবো। হ্যাঁ, তো এখানে দেখেন কত অ্যাপ্লিকেন্ট দেখাচ্ছে, কোম্পানি কি কি ইস্যুস সবগুলো দেখাচ্ছে। এটা একটা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে তাদের। আচ্ছা, টাটা এন্ট্রি আউটসোর্সিং সার্ভিস ঢাকাতে। আচ্ছা, তো এগুলো আপনার স্কিলের সাথে ম্যাচ করে এটা লিঙ্কিং করে দিবে আপনাকে স্কিলের সাথে, এবং আপনি সার্চ দিয়ে খুঁজতে পারেন স্কিলের সাথে ম্যাচ করে আপনি যে স্কিলটা দিবেন সেই স্কিলের সাথে ম্যাচ করে এই যে জবের এগুলো আসবে এবং আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এটা 1 উইক এগো দেখেন এটা পোস্ট হয়েছে, চাইল্ড ফাউন্ডেশন বিডি। যারা এইসব সাইটে জব পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি এই জন্য বলতেছি যে তানভীর এটা হচ্ছে যে এগুলো ভ্যাকেন্সি 1 সবকিছু দিয়ে আছে, জব লোকেশন একটা জব যেভাবে পোস্ট হয় এখানে সেভাবে করেই পোস্ট থাকে, ঠিক আছে? তো এখানে আপনারা গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, এই যে অ্যাপ্লাই অপশনটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে কিন্তু প্রচুর হায়ার হচ্ছে এখন। এটা জব পাওয়া একটু সহজের জন্য এখানে দেখেন আপনারা মোটামুটি বলা যায় 40 জন মতো কানেক্টেড আছেন, 39 জন কানেক্টেড আছেন, কিন্তু দুই একজন দুইবার করে আছেন, তো সব মিলাই মনে করেন 35 জন কানেক্টেড আছেন আপনারা। তো 35 জনের ভিতরে কিন্তু 3 জন 4 জন এই লিঙ্কডইন সম্পর্কে জানেন। হ্যাঁ, এবং জানার পরে অ্যাকাউন্ট আছে, হয়তো বা তাও অনেকদিন ঢোকেন নাই কিংবা কোনোদিন করেন নাই, ঠিক আছে, সেটাকে ইউটিলাইজও করেন নাই। তো দেখা গেল যে হয়তো 2 জন, আপনার যদি 35 জন ধরে 2 জন এটাকে ভালোভাবে ইউটিলাইজ করেছেন কিংবা আসে মাঝে মধ্যে ঢোকেন, ঠিক আছে? তো এটা জব পাওয়ার পসিবিলিটি কি জন্য এইগুলো সম্পর্কে মানুষ এখনো অবগত না, ঠিক আছে? এইসব সাইটগুলোতে অ্যাপ্লিকেন্ট খুব কম হয়, জবে অ্যাপ্লাই খুব কম হয়, কিন্তু বিডি জবস এর কথা সবাই জানে। হ্যাঁ, সেই জন্য দেখেন একটা ধূপ ধাপ শুধু যে কোনো কিছু হোক না কেন অ্যাপ্লিকেন্ট আছেই। তো লিঙ্কডইনে কিন্তু
আপনারা যদি একটু ট্রাই করেন, যদি লোকালি জব, অনেকেই আছেন যে জবের করতেছেন, এটা এমন না যে আমি আহ, আপনাদের এটা দেখাচ্ছি ট্রেনিং করতে আসছেন, তো যাদের জবের প্রয়োজন বা হয় যে কোনো কারণে আপনারা আছেন, শিখতে আসছেন, না হলে এটা শিখে একটু জব রিলেটেড কাজে লাগাবেন আপনি, না হলে অনলাইন মার্কেট প্লেস থেকে আর্নিং করবেন। হ্যাঁ, এর বাইরে তো কিংবা হচ্ছে যে ফেসবুকে আপনার ফেসবুক থেকে বিজনেস পেজ তৈরি করে আর্নিং করার ইচ্ছা আছে, কিংবা ইউটিউবিং করার ইচ্ছা আছে, এর বাইরে কোনো মানুষ আছেন নাকি যেমনি এমনি করতেছি? না ভাইয়া না ভাইয়া। এরকম মনে হয় না। তো আর্নিং বিষয়টা আমাদের অবশ্যই আছে। হ্যাঁ, যে আমরা এখান থেকে আর্নিং করতে চাই, সেটা আপনার লোকাল জবের মাধ্যমেই হোক, লোকাল জবের মাধ্যমে হোক, আর যে কোনো ভাবেই হোক, আপনারা যদি ভালো কিছু করেন সেটা অবশ্যই ভালো লাগবে। এই জন্য আমি প্রথমের দিকেই এই সাইট গুলো একটু দেখাচ্ছি যে এগুলোতে কিন্তু এই যে দেখেন আপনার, এবং একটা বিষয় খেয়াল রাখবেন, লিঙ্কডইনে যাদেরকে আপনি ফ্রেন্ড তৈরি করবেন বা লিঙ্কডইনে যে ডেসক্রিপশন দিবেন, এটা কিন্তু ডেসক্রিপশন আপনার স্কিল সবকিছুর সাথে ম্যাচ করে জব গুলা হচ্ছে যে শো করবে, এবং আপনাকে সার্চও দেওয়া লাগবে না, আপনার এসে শো করবে যে আজকে একটা জব অ্যাভেলেবেল, 5টা জব অ্যাভেলেবেল। হ্যাঁ, তো আপনার স্কিলের সাথে ম্যাচিং করে এটা হচ্ছে সার্চ হয়, এবং সেটা ভাইয়া এই অ্যাভেলেবেল জবগুলার যে আসবে আমার এখানে নোটিফিকেশন আকারে আসবে, এটা কি আমার মানে কান্ট্রি বা আমার লোকালিটির ভিতরে নাকি ইন্টারন্যাশনাল গুলাও আসবে? কারণ এই সাইট গুলা তো মূলত ইন্টারন্যাশনালি হয়, এই জন্য জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তো নর্মালি ওরা হচ্ছে লোকাল গুলা দেয়, আর আপনি ইন্টারন্যাশনাল গুলো সার্চ করে বের করে নিতে হবে, বুঝতে পারছেন? জি না ভাই জি, এখানে বুঝতে হচ্ছে পেরেছি। ভাই আপনার লাইক দেওয়া থাকতে হবে, ওইখানে কানেকশন বা লাইক কানেক্ট দিতে থাকতে হবে। হবে, দিলে যেসব পেজ গুলাতে ওই হয়। পেজ থেকে বা ওই কোম্পানি থেকে যে অফার গুলো আসবে ওইগুলো আপনি দেখবেন। ও না না, এমনিতেও দেখা যায়, এমনিতেও আপনার জবের সাথে মানে আপনার ডেসক্রিপশন সবকিছুর সাথে ম্যাচিং করলে আমাদের লোকাল যে অফার গুলো আছে এগুলো দেখা যায়, বুঝতে পারছেন? আর ওইসব জায়গায় তো কানেক্ট করে থাকলে তো অবশ্যই আপনি সেটা দেখতে পারবেন। আর ওভারঅল আপনার যে জব যে ডেসক্রিপশন স্কিল এর সাথে ম্যাচিং করেও আপনি জব রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন মাজিদুর রহমান? হ্যাঁ ভাই বুঝতে ভাইয়া পারছি। তাহলে তো এই আইডিটা আমরা নিজেদের পার্সোনাল ইমেল দিয়েই খুলতে পারি, কারণ এটা তো একটা প্রফেশনাল আইডি হবে। হ্যাঁ, এগুলো তো আপনার পার্সোনাল ইমেল, এবং যেটা ইউজ করেন সবসময়, যেগুলো ইউজ করেন, যে ইমেল গুলো আপনার চেক করেন। হ্যাঁ, ইমেল তো আপনাদের ইনভাইটেশন আসবে, সো যে ইমেল গুলো চেক করেন সবসময়, লগ ইন করেন এই সাইট গুলোতে আপনারা আহ, সেই সব ইমেল ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমরা প্র্যাকটিসের জন্য যেসব সাইট গুলো ব্যবহার করতে চাই, এটা তো প্র্যাকটিস, এটা তো এই কাজের জন্য, স্পেসিফিক কোনো কাজের জন্য প্র্যাকটিসের জন্য ব্যবহার করতেছে, সেইগুলোতে আপনারা ওই ধরনের ইমেল ব্যবহার করলেও সমস্যা নাই। ভাইয়া এখানে আমি আরেকটা মাহালিয়া, কথা বুঝতে বলতে পারছেন? চাচ্ছিলাম যে লিঙ্কডইনে জি জি লাইক ভাইয়া ফেসবুকে যেমন আমরা যত ফলোয়ার বাড়াবো আমাদের আইডি সবার চোখে পড়বে, লিঙ্কডইনেও আমরা যত বেশি কানেকশন বাড়াবো, বিশেষ করে ভালো ভালো বিভিন্ন কোম্পানির এমডি সিইও ওদের সাথে যদি কানেক্ট করা হয়, তখন আমাদের আইডিটাও কিন্তু ভালো ভালো যারা জব খুঁজতেছে, মানে জব আমাদের মানে যারা জব নতুন ভ্যাকেন্সি নিচ্ছে ওদের সামনে তখন আমাদের আইডি গুলো কিন্তু শো করে ভালো। তো এটা ভালো হুম হয় যত হুম বেশি কানেকশনটা বাড়ানো যায়। হুম হুম হুম। আচ্ছা, তো এখান থেকে খাদিজা বিনতে ভালো বলছে, তো এখান থেকে আপনারা আগে অ্যাকাউন্ট খুলেন, তারপরে আস্তে আস্তে নিজেরাই শিখে যাইতে পারবেন যে আসলে বিষয়টা কি এখানে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার রিলেটেড কিংবা আপনি যে এরিয়াতে যেই অ্যারেনাতে কাজ করতে চাচ্ছেন, এই রিলেটেড মানুষকে আপনি লিঙ্কডইনে কানেক্ট করবেন, ঠিক আছে? এর বাইরে কানেক্ট করবেন না। আমরা ফেসবুকে কি আমরা ছোটবেলার ফ্রেন্ড কানেক্ট করতেছি, কিন্তু লিঙ্কডইন কিন্তু এরকম কোনো সাইট না। হ্যাঁ, আপনার ছোটবেলার ফ্রেন্ড আপনার প্রফেশনের সাথে যদি মেলে তাহলে আপনি কানেক্ট করেন, আদারওয়াইজ এখানে কানেক্ট করার কোনো প্রয়োজন নাই। কারণ এটা আপনি একদম প্রফেশনাল ইয়েতে রাখলে আপনি ইনফরমেশন গুলো একদম ফিল্টার ইনফরমেশন পাবেন, সঠিক ইনফরমেশন পাবেন। আর আবল তাবল মানুষকে আপনি যদি কানেক্ট করতে থাকেন, দেখবেন যে আপনার প্রোফাইলটা বিভিন্ন আজে বাজে জিনিসে ভরে গেছে। সো এখানে ফ্রেন্ডের জন্য কিন্তু এই বিষয়টা না, এটা আপনার প্রফেশনাল জন্য বিষয়। আপনি ফ্রেন্ডের ফেসবুকে অ্যাড করেন, কিন্তু এখানে জাস্ট যারা প্রফেশনাল, আপনার সাথে প্রফেশনে যায়, ম্যাচিং করে, তাদেরকে আপনি এখানে অ্যাড করবেন, এবং এখান থেকে খুব ভালো ভালো মানুষকে আপনি ফলো করতে পারবেন, খুঁজে পাবেন। তাদের যেমন আমরা
যে কোনো কোম্পানির আপনার সিইও বলেন, এমডি পর্যায়ে বিভিন্ন মানুষকে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি খুব সহজেই, যদি তার লিঙ্কডইন প্রোফাইল থাকে। বাংলাদেশে এখনো এখনো এটার ইউজ সেইভাবে নেই, শুধু কিছু ডিজিটাল সেক্টর গুলা, নতুন নতুন ইয়েগুলা এরা ব্যবহার করতেছে। তো দেখেন এখানে কিন্তু অনেক প্রায় 41টা রেজাল্ট শো করতেছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ওকে, বুঝতে পারছেন? আমরা অনলাইন মার্কেটিং দিই। আচ্ছা, এখানে প্রায় 19টা রেজাল্ট শো করতেছে, এবং এই জব এগুলা যেহেতু অনেকে এই বিষয়গুলো জানে না, হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই করলে আপনাদের জব পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি, অনেক বেশি। বাট ভাইয়া এটা তো জবটা আপনার হচ্ছে প্রোফাইলটা তৈরি করার একটা বিষয়, বিকজ হচ্ছে প্রোফাইল যদি ওইভাবে হাই লেভেল হয়ে আপনি তৈরি না করেন, এখানে হচ্ছে কিছু অবস্টাকলস পাওয়া যায়। অ্যাজ ইউজুয়াল প্রোফাইল যেভাবে আমরা তৈরি করি এটার সাথে ওইটার কিছুটা ডিফারেন্স আছে। প্রোফাইলটাও আপনার প্রোফাইলটা হ্যাঁ, তৈরি এটা করাটা তো আমি সেটাই বললাম যে প্রোফাইল করা আপনারা ইউটিউব থেকে 2টা ভিডিও দেখলে এটা এমন কোনো ইস্যু, আর এটা তো এডিট করা যায়, চেঞ্জ করা যায়, ঠিক আছে? আপনি এটা তৈরি করে ফেললেন, ওইটাই সারা জীবনের জন্য না, এটা জাস্ট অ্যাজ লাইক অ্যাজ সিভি। ওকে, অ্যাজ লাইক অ্যাজ সিভি। আপনার কিন্তু কারিকুলাম মানে একদম প্রফেশনাল যে লোক সেটা রাখার চেষ্টা করবেন। এখানে এখানে যে ডেসক্রিপশন গুলা দিবেন, সেই ডেসক্রিপশন গুলোর ভিতরে প্রফেশন রিলেটেড ইস্যুস গুলো থাকবে। হ্যাঁ, আপনার স্কিলের বিষয়ে যেগুলো পারেন, যে বিষয়গুলোতে কাজ করবেন আপনি, সেই স্কিল গুলা দিবেন। এটা 2-একটা ভিডিওস দেখে নিলে আপনারা এটা কি কি আছে এটা সবই আপনারা পেরে যাবেন। এখান থেকে বিভিন্ন জব, বিভিন্ন পিপুল, বিভিন্ন ইস্যুজ আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, বের করতে পারি। আমরা এখান থেকে যদি দেখি যে ফেসবুক ম্যানেজমেন্ট, মনে করেন যে আমরা দিলাম যে ফেসবুক ম্যানেজমেন্ট রিলেটেড কোনো জব আছে কি না, হ্যাঁ, কি কি ইস্যুস। তো দেখেন এই যে ফেসবুক ম্যানেজমেন্ট রিলেটেড অলরেডি 7টা রেজাল্ট কিন্তু শো করতেছে এখানে। আচ্ছা, এখন আপনারা তো আছেন যে ফেসবুক ম্যানেজমেন্ট রিলেটেড আসলে আমরা এখান থেকে সার্চে দেখেন অনেক ফিচার আছে, এখানে অনেক ফিচার আছে, জব টাইপস আছে, হ্যাঁ, ফুল টাইম বা কন্ট্রাকচুয়াল কোম্পানি। আমরা মনে করেন যে এখন ফাইবারের খুঁজবো, যে ফাইবারের এই ধরনের কোন জবের বায়ার আছে কিনা, জব আছে কিনা, এটা তো থাকবেই। আচ্ছা, এখান থেকে আমরা সেটাকে সার্চ করে কিন্তু করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা দেখি ফাইবারের বায়ার গুলো আমরা খুঁজে বের করতে পারবো যারা এই ধরনের করতেছে ফাইবার। তাদের সাথে আপনি কানেক্ট থাকবেন যখন আমরা ফাইবারে কাজ করব। তো দেখেন যে তাদের সাথে আপনি ইয়েতে কানেক্ট হলেন, লিঙ্কডইনে কানেক্ট হলেন, তাদেরকে একটু ফলো করতে থাকলেন, ঠিক আছে? দেখেন অনেকেই, বাংলাদেশেরও অনেকেই কিন্তু এখানে তাদের সাথে কানেক্ট আছে। তো আপনি তাদেরকে ফলো করতে থাকলেন, মেসেজ করতে থাকলেন, তাদেরকে একটু করতে থাকলেন, অর্ডার জেনারেট করা যায়। আপনি যতক্ষণ এদের ফলো করবেন, হ্যাঁ, তখন কিন্তু একটা জিনিস হবে কি, আমরা কিন্তু একবারে বায়ার দিয়েও সার্চ দিতে পারি। তো যাই হোক, এইভাবে করে বিভিন্ন, আগে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স সার্চের বিষয়গুলো, ফাইবার বায়ার মনে করেন দিয়ে আমি সার্চ দিলাম। এদের ফাইবার বায়ারের এই যে এখানে গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ, এইসব গ্রুপগুলোতে আপনাদের যদি ফলো করে রাখেন, ঠিক আছে? যে তো এখানে বায়াররা দেখেন যে ধরনের ইস্যুস আছে তাদের এইগুলো আছে, এখানে জব গুলো পোস্ট করতে থাকে। এগুলো বলতে আই এম লুকিং ফর এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার এন্ড ডেভেলপার, ক্লিক হিয়ার। ওকে, তাদের জবের ইয়েগুলো দিতে থাকে, এবং এখান থেকে আপনি আপনার গিগটাকেও এখানে প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে? এই বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকে যেমন আছে পেজ আছে, গ্রুপ আছে, এখানেও সেরকম পেজ আছে, গ্রুপ আছে। আপনারা ইচ্ছা মতো আপনাদের নেটওয়ার্ক সেটাকে বাড়িয়ে নিয়ে এর সাথে কাজ করতে পারেন। আচ্ছা, তো সবাই তাহলে মোটামুটি এখান থেকে যে কোনো কোম্পানির যে কোনো মানুষকে আপনি যদি তাদের লিঙ্কডইন প্রোফাইল থাকে তো খুঁজে বের করতে পারবেন। আমরা যদি মনে করেন যে সিইও, আচ্ছা সিইও, আচ্ছা পিপুল আমরা খুঁজলাম সিইও। আমরা এখান থেকে কোম্পানি সিলেক্ট করে দিই যে আমরা কোন কোম্পানির সিইও খুঁজতে চাচ্ছি। কোন কোম্পানি বলেন? আমরা মনে করেন গ্রামীণ ফোন। বাংলাদেশে কিন্তু এটা একদম অ্যাভেলেবেল সব পাবেন তা না, যাদের আছে তাদের পাবেন, ঠিক আছে? তো এখনো তো সেভাবে করে ব্যবহার করে না সবাই।
আচ্ছা, আতাউর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ গ্রামীণ ফোন লিমিটেড। ঠিক আছে, তো আপনারা তার সাথে কানেক্ট থাকতে পারেন, তার পোস্ট গুলো ফলো করতে পারেন, কি কি ইস্যু আছে সেগুলো দেখতে পারেন। চিফ এক্সিকিউটিভ অফ গ্রামীণ ফোন লিমিটেড। তো এখান থেকে খুব সুন্দর করে বিভিন্ন ধরনের মানুষের সাথে কানেক্ট হইতে পারেন, এবং এটা হচ্ছে প্রফেশনাল আইডি। আপনার আইডিটাও প্রফেশনাল রাখার চেষ্টা করবেন। আবুল তাবুল কাউকে এখানে অ্যাড করা বা কানেক্ট করার কোনো প্রয়োজন নাই। লোকেশন সবকিছু এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো। অল ফিল্টারে গিয়ে আপনি যদি মনে করেন যে না, ঢাকা ইউনিভার্সিটির কেউ আছে কিনা যারা হচ্ছে ফাইবারে কাজ করতেছে, কিংবা আপনার ইউনিভার্সিটির কেউ আছে কিনা যারা ফাইবারে কাজ করতেছে, আপনি এখান থেকে সার্চ করে তাদের বের করতে পারবেন। ঠিক আছে, সার্চ করে তাদেরকে বের করতে পারবেন। এই যে স্কুল অপশনটাতে এসে আপনার যেখানকার যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, হার্ভার্ড কারা কাজ করতেছে আপনি তাদেরকে খুঁজে বের করতে পারবেন। যদি প্রোফাইল থাকে লিঙ্কে, তো সেটা শো করবে। আচ্ছা, শফিকুল আলম, আলম গ্রুপের যে তাকে দেখাচ্ছে, প্রিন্সিপাল সিইও। তো এদেরকে আপনারা খুব সহজেই, যে ম্যানেজিং ডিরেক্টর আলম গ্রুপের যে সিইও আছে তাকে দেখাচ্ছে, এবং একে আপনারা খুঁজে বের করতে পারবেন সহজেই। তো এই হচ্ছে মোটামুটি সার্চিং রিলেটেড ইস্যুস গুলো। যে কোনো জায়গা থেকে আমরা সার্চ দিয়ে জব বা অন্যান্য বিষয়, গুগল থেকে কিভাবে সার্চ করে বিষয়গুলো করবো, একটু অ্যাডভান্স সার্চের বিষয়গুলো আমরা দেখলাম। তো আপনারা সবাই লিঙ্কডইনে একটা প্রোফাইল তৈরি করে ফেলবেন অবশ্যই। হ্যাঁ, সুন্দর করে প্রফেশনাল একটা লুক দিয়ে, প্রফেশনাল ইনফরমেশন গুলা দিয়ে লিঙ্কডইনে একটা আইডি তৈরি করে ফেলবেন, যেই এরিয়াতে কাজ করতে চাচ্ছেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফারিহা বলছিলাম। হ্যাঁ ফারিয়া বলেন। বলছি ভাইয়া, আজ বাসায় একটু সমস্যা আছে, তো তো আজকে 9টার ক্লাস তো করতে পারলাম না। তো আমি আজকে 4টার ব্যাচটায় কি ক্লাস করতে পারবো ভাইয়া? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। ভাইয়া তাহলে আমি আজকে 4টার ব্যাচটা অবশ্যই ক্লাস করব। আচ্ছা আচ্ছা, করেন। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এগুলা হচ্ছে যে মোটামুটি আমরা একটু মানে হাতে খড়ি টাইপের আর কি। আমাদের কোর্স শুরু করার আগে আমি কিছু ইস্যুতে আপনাদের একটু হাতে খড়ি দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সেই বিষয়গুলোকে আর একটু অ্যাডভান্স লেভেলে, আর একটু হায়ার লেভেলে শেখার চেষ্টা করবেন, কারণ আপনারা হচ্ছে যে শিখতে আসছেন। ঠিক আছে, আর আমি হচ্ছে যে শেখাচ্ছি। তো আমার দেখা হলো আমি এখন অত সময় পাই না যে আপনি সব কিছু ঘেটে ঘেটে দেখার কিংবা এই করার। আর সো আপনাদের আমি যে বিষয়গুলো দেখাই দিব, সেগুলোতে আরো অ্যাডভান্স লেভেলে কিন্তু আপনারা সেটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন। হ্যাঁ, এবং আরো সেই বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ আছে আপনাদের। যে কাজের ভিতরে যে থাকে সে কিন্তু রিসার্চ করার অত সুযোগ পায় না। হ্যাঁ, কিন্তু আপনারা যেহেতু শিখতেছেন, তো আপনারা কিন্তু এটা নিয়ে যথেষ্ট কাজ করার সুযোগ পাবেন এই বিষয়গুলো নিয়ে। এবং সবাই সেগুলা যদি একটু ভালোভাবে করতে থাকেন, তো আই থিঙ্ক আমি আশা করি যে ভালো কিছুই হবে। এখানে আপনারা যারা আছেন, এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি আপনারা একটা মনে রাখছেন যে ফ্রিল্যান্সিং কিংবা অনলাইনে আর্নিং রিলেটেড চিন্তা ভাবনা অনেকের আছে। অনেকের আবার ফেসবুক পেজ, অন্যান্য বিষয়গুলো আছে। তো যাই হোক, মেনটা হচ্ছে আমাদের মেন বিষয় হচ্ছে আর্নিং, এবং আমাদের কোর্সেরও ওভারঅল বলা যায় যে হচ্ছে আর্নিং। হ্যাঁ, যে আমরা যেহেতু লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, তো আর্নিং এর দিকে আমরা একটু বেশি নজর দিব, আর্নিং বিষয় গুলাতে একটু বেশি ফোকাস করব। এই জন্য আমরা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস গুলাতে আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে কি হয়, এমনি যেসব ইয়েগুলা হয় সেগুলো কিন্তু দেখেন যে আপনার কাজ দেখিয়ে লাস্টে গিয়ে অনলাইন মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করে দিল। হ্যাঁ, লাস্ট সপ্তাহে গিয়ে অ্যাকাউন্ট করে দিল, আপনার কি সমস্যা হলো না হলো, কি হইলো না হলো, আপনি তাদের সাথে যোগাযোগই করতে পারতেছেন না। তো আমি এখানে আপনাদের এই জন্য ফার্স্ট থেকেই অনলাইন মার্কেট প্লেস গুলোর সাথে ইন্ট্রোডিউস করাই দিব, এবং অনলাইন মার্কেট প্লেস গুলোর সাথে আপনারা যাতে অ্যাটাচ থাকতে পারেন, এবং আপনাদের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যায়। ট্রেনিংটা করতে করতে যাতে সেই সমস্যাগুলো আস্তে আস্তে সলভ হয়ে যায়, সেই চেষ্টাটাই করব। আর এই লিঙ্কডইনের মতো আরেকটা সাইট আছে,
সেটা অনেকেই শুনছেন, অনেকেই শুনেন নাই, সেটা হচ্ছে রেডিট। ওকে, তো রেডিটের প্রচলন এখনো বাংলাদেশে অনেকটা নাই, বাট অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার রেডিট থেকেও অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করা যায় বা ক্লায়েন্ট হচ্ছে যে নিয়ে আসা যায় বা তাদের সাথে যোগাযোগ করা যায়। কারণ ইউএসএ বললাম তো, ইউএসএ তে জব যে ভ্যাকেন্সি গুলো আছে তার যে অ্যানাউন্সমেন্ট তার 60% লিঙ্কডইনে হয়, লিঙ্কডইন, রেডিট এইসব সাইট গুলোতে হয়। শুধু অনলাইন মার্কেট প্লেসে হয় তা কিন্তু না। তো আপনারা এখানে অ্যাকাউন্ট করে ফাংশনাল বিষয়গুলো আপাতত বুঝতে থাকবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট করা, কানেক্ট করা, এইসব বিষয়গুলো একটু বুঝতে থাকবেন। পরবর্তীতে যখন আমরা অনলাইন মার্কেট প্লেসে কাজ করব, আমরা সেখান থেকে কিভাবে জেনারেট করতে হয় সেই বিষয়গুলা দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে লিঙ্কডইন আর রেডিট এই দুটো সাইট সম্পর্কে আপনারা একটু ধারণা নিয়ে আসবেন আগামী ক্লাস করার আগে, এবং অ্যাকাউন্ট করে ফেলবেন সবাই। আচ্ছা, এখন আমাদের এখানে আমি দেখি কোর্সের যখন করাইতে গেছি কিংবা কোর্সের ভিতরে অনেকের সাথে কথা হয়েছে, তো কথা হয় অনেকেই এক একজন এক একটা থিঙ্কিং নিয়ে আসেন। হ্যাঁ, তো কেউ হয়তো বা এনরোল করছিলেন ওয়েব ডিজাইনের জন্য, সো ওয়েব ডিজাইনের কোর্সটা এখন অ্যাভেলেবেল নাই, আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন। আচ্ছা, তো মন থেকে একটা ভালোবাসা আছে ওয়েব ডিজাইনের প্রতি, এটা থাকা স্বাভাবিক। অথবা এখন কোর্সটা যেহেতু চালু নাই, আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন আর কি, তো নিরুপায় হয়ে, তো যেভাবেই করে আসেন না কেন, কিন্তু অনেকে গ্রাফিক্স ডিজাইন কোর্সটা করেছেন এর আগে, হয়তো ভালো কিছু করতে পারেন নাই, ভালো আর্নিং রিলেটেড ইস্যুস গুলা হয় নাই, তো এখন আবার ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতেছেন। আচ্ছা, সমস্যা নেই, যেটা করছেন সেটা আপনার স্কিল, ঠিক আছে। আবার যেটা করতে চাচ্ছেন সেটাও যে ভবিষ্যতে করতে পারবেন না এমনও কোনো বিষয় নাই। তো এখন আপনারা যেটা করতেছেন আমার মনে হয় সেটা একটু মনোযোগ দিয়ে সবাই করলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এবং আমি মেয়েদের জন্য আরো স্পেশালি বলতেছি, মেয়েরা যারা হচ্ছে যে মনে করতেছেন যে কি বলে, হ্যাঁ, ওয়েব ডিজাইনের কথা যারা বলতেছেন, কিংবা দুই একজন হয়তো এই ধরনের থিঙ্কিং নিয়ে আসেন, তো ওয়েব ডিজাইন ভালো জিনিস, আপনারা সেটা শিখতেও পারবেন, বাট এখানে কিন্তু অনেক পরিশ্রম। হ্যাঁ, এই বিষয়টা মানতে হবে। ওয়েব ডিজাইনে আপনি যদি প্রফেশনাল মানে মোটামুটি কাজটা স্টার্ট করতে চান, যে তাহলে আপনাকে প্রায় 1.5 থেকে 2 বছর সময় দেওয়া লাগবে, দেন আপনার আর্নিং স্টার্ট হবে। ওকে, এর আগে হয়তো বা কিছু কাস্টমাইজেশন রিলেটেড কাজ করতে পারেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, কিন্তু একদম ফুল ফেস যদি আপনি একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হইতে চান, অ্যাটলিস্ট 2 ইয়ার্স আপনাকে সময় দিতে হবে উইথাউট আর্নিং। এটা মনেই রাখতে হবে যে আমি কোনো ধরনের আর্নিং এর দিকে যাব না, আমি 2 ইয়ার্স মানে 2 বছর শুধু শিখবো। শেখার পরে আপনি হয়তোবা ভাইয়া এটা কেন ভাইয়া? হ্যাঁ, এটা কেন, মানে 2 বছর পরে কেন? 2 বছর শুধু পরে কেন? এটা শেখার তো জন্য? ইজি বিষয় না। হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইট পুরো ডেভেলপ করবেন, করবেন, এটা ইজি বিষয় না। আপনার কম করে 4টা থেকে 5টা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ঠিক আছে, এবং প্রতিনিয়ত আপনাকে আপডেট থাকতে হবে। আপনার দেখেন, আপনি অনলাইন মার্কেট গুলোকে আমরা সারাউন্ডিং দেখেন যে মেয়েরা কেউ ওয়েব ডিজাইন করতেছে কিনা, এটা আসলে মেয়েদের জন্য একটু কষ্টকরই হয়ে যায়। কারণ আমার পার্সপেক্টিভ, তবে আপনার যদি প্রবল ইচ্ছা থাকে আপনি সেটা করতে পারবেন। ভাইয়া আমি HTML আর CSS পারি ভাইয়া। HTML CSS পারেন, তার মানে আপনি হচ্ছে যে কত পার্সেন্ট পারেন মানে কাজ করার জন্য, বলেন তো কি মনে হয়? না, কাজ করার জন্য আমি শিখতে চাই, এজন্যই তো আমি আপনাকে বলছিলাম ওদিন। আচ্ছা, আপনি বলছেন, অনেকেই আপনার বলছেন বলে আমি বলতেছি না, কিন্তু এটা আমি ওভারঅল কথা বলতেছি। কারোর ইচ্ছা থাকলে আমি বলতেছি না যে আপনি পারবেন না। ওকে, সো আপনাকে এটা ধারণা রাখতে হবে যে আমি 2 বছর কিংবা 1.5 বছর কোন ধরনের আর্নিং এ HTML CSS জানেন, তার মানে হচ্ছে যে আপনি মনে করেন যে আপনার আর্নিং যদি আমি ধরি যে 100% কমপ্লিট করতে হবে, তাহলে আপনি 10% কমপ্লিট করেছেন, ঠিক আছে। এখন 90% আপনাকে শিখতে হবে। আপনার সেখান থেকে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে, জাভা শিখতে হবে, পাইথন শিখতে হবে, PHP শিখতে হবে, তারপরে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ শিখতে হবে, এই ধরনের আরো কিছু ইস্যুস আছে, ওয়ার্ডপ্রেস শিখতে হবে। সো এই যে 6টা বিষয় বললাম, এই 6টা বিষয় মোটামুটি শেখার পরে
আপনি বলতে পারেন যে না আমি এখন, এবং যদি ব্যাক এন্ডে কাজ করতে চান তো তাহলে আপনার হচ্ছে যে ডাটাবেস রিলেটেড ইস্যুস গুলো আছে, ওরাকল কিংবা হচ্ছে যে মাইএসকিউএল এইসব বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আরো ব্যাক এন্ডে কিছু কাজ আছে, সি প্যানেলের বিভিন্ন বিষয় আছে, সেগুলো সম্পর্কে ধারণা রাখতে, এটা হিউজ বিষয়, ভাস্ট বিষয়। তো কারো যদি সময় থাকে, সেই ধরনের এনার্জি থাকে, আপনি অবশ্যই সেখানে ভালো করতে পারবেন, এটা নেই নাই। কিন্তু মেয়েরা আমি দেখি না যে খুব বেশি এইদিকে এই প্রফেশনের দিকে যায়, বুঝতে পারছেন সঞ্জিতা প্রভা? ভাইয়া আমার ওয়েব ডেভেলপমেন্টের ওইখানেও মানে উইকনেস কাজ করে সত্যি, মানে শিখার প্রতি আমার অনেক আগ্রহ। সেটা অবশ্যই থাকতে পারে, আপনি চেষ্টা করেন, শিখতে পারবেন এমন কোনো বিষয় না। কিন্তু ওয়ার্ল্ডে বলেন কিন্তু বা এটা হচ্ছে যদি যে শিখে যদি ভাইয়া লাস্ট পর্যন্ত যাওয়া যায়, এখান থেকে অনেক ভালো কিছু আর্ন করা সম্ভব। আপনার ওর থেকে আরো অনেক ভালো কিছু আছে, কিন্তু আপনি যদি লাস্ট পর্যন্ত যাইতে পারেন সেখান থেকে আরো ভালো কিছু করা সম্ভব। আসলে ভালোর কোনো শেষ নাই। আবার আপনি যেটা শিখতেছেন সেটাতেও যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে, সেখান থেকেও ভালো কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? আসলে ভালোর শেষ নাই। হ্যাঁ, ওটা আপনি বলতেছেন, আপনি যদি মনে করেন যে একজন ওয়েব ডিজাইনারের আর কত বেতন, একজন যে মনে করেন যে এআই নিয়ে কাজ করে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে বা মেশিন লার্নিং নিয়ে কাজ করে, নতুন ট্রেন্ডিং বিষয়, আইওটি, ইন্টারনেট অফ থিংস, এগুলো আপনারা নাম শুনছেন কিনা তাও জানি না। তো এইগুলো নিয়ে যারা কাজ করে তাদের আরো ভ্যালু আছে, ঠিক আছে? বা যারা একটা ভালো মানের প্রোগ্রামার, তাদের আরো ভ্যালু আছে। সো আসলে এই প্ল্যাটফর্ম গুলাতে এগুলা হাই লেভেল জব। আমরা যে ওয়েব ডিজাইন বলেন বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং যেগুলো শিখতেছে, এগুলো হচ্ছে মিড লেভেলের জব। এর থেকে আরো অনেক হাই লেভেলের জব আছে এই টেকনোলজিক্যাল এইগুলাতে। সেগুলো শিখতে পারলে মনে করেন যে আপনার এটা আরো সিকিউর। সেগুলো কিন্তু অনেক কষ্টকর, কিন্তু ওভারঅল মার্কেট প্লেস বলেন, ওভারঅল বাংলাদেশের সারাউন্ডিং বলেন বা সারা ওয়ার্ল্ডেরই ওই ডিজাইনে মেয়েদের প্রাধান্য কিংবা মেয়েদের ইয়েটা খুবই কম আছে। তো আপনার প্রবাল ইচ্ছা থাকলে আপনারা সেটাও করতে পারেন। যারা যারা এনরোল করছিলেন, শুধু সানজিদা প্রভা করতে চাচ্ছেন এমন কোনো বিষয় না, আমি সেটাকে কোনোভাবেই ডিসকারেজ করব না। আপনার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই পারবেন, বাট এটা একটু সময় সাপেক্ষ। আপনাকে ধরে নিতে হবে আমি 2 বছর এর পিছনে উইথাউট আর্নিং শিখবো, বুঝতে পারছেন সঞ্জিদা? জি ভাইয়া, 2 বছরে আমি শিখলাম ওয়েব ডেভেলপমেন্ট। আর যে 2 বছর তো আমি বসে থাকবো না, ইনশাল্লাহ ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইনে যদি আমার ক্লাস স্টার্ট হয়ে যায়, তাহলে ওখান থেকেও তো ভালো কিছু করা সম্ভব। আপনার ভালো কিছু সব জায়গা থেকেই করা সম্ভব যদি ইচ্ছা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তবে আমি আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং মেয়েদের জন্য খুব সুন্দর একটা কাজ করার জায়গা। এখানে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, প্রেশার কম, আর ওগুলাতে প্রেশার বেশি অনেক। হ্যাঁ, অনেক প্রেশার। আপনাকে যারা ওয়েব ডিজাইন এর আগে করছেন, কেউ ওয়েব ডিজাইন জানেন কেউ? জি কারোর ভাইয়া, ধারণা আছে? আচ্ছা, মোটামুটি তাসকির আলম, কি কি শিখছেন ওয়েব ডিজাইনের? কোন কোন এগুলো শিখছিলেন? HTML CSS, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর হচ্ছে পাইথনের ডিজাইন গো। আচ্ছা, মানে শিখতেছি, এখনো ফুললি শিখিনি, মানে প্রফেশনালি যাইনি, মোটামুটি আর কি শিখতেছি। হ্যাঁ হ্যাঁ। তো কতদিন ধরে শিখতেছেন? আমার 1 বছরের কাছাকাছি। আচ্ছা, তো এটা প্রথমের দিকে একটু বেশি সময় লাগে। দেখবেন যে আপনি যেটা শিখতে থাকেন, তো আর 1 বছরে মোটামুটি 7-8 মাসের ভিতরে লেভেলটা একটু বেড়ে যাবে আর কি। তো যাই হোক, দেখেন এটা হচ্ছে যে খুব যদি আপনি 2 বছর ওই মনোযোগ দিয়ে লেগে থাকতে পারেন, সো এটাতে ভালো করা পসিবল। এর ভিতর থেকে আপনি একটু সরে গেলে, একটু হয়ে গেলে আপনি ব্যাক এন্ডে পড়ে গেলেন, মানে নতুন নতুন আপডেট আসতেই থাকবে। যেমন আগে কিন্তু কোনো পাইথনের বিষয়গুলো ছিল না, পাইথন শেখা লাগতো না, এখন কিন্তু পাইথন শেখা লাগতেছে, ঠিক আছে? যদি আপনি আরো বেটার সার্ভিস দিতে চান। সো এই ধরনের অনেক ইস্যুস আছে, আপডেট গুলো আসতেছেই, সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে, শেখা লাগবে নতুন নতুন ল্যাঙ্গুয়েজ গুলা। তবে মেয়েদের জন্য ডিজিটাল মার্কেটিং আমি মনে করি যে খুব ভালো একটা ইয়ে। এই জায়গাতে আপনারা যদি একটু চেষ্টা করেন, এখান থেকে ভালো করতে পারবেন। না, জাভা স্ক্রিপ্ট নেক্সট জেনারেশন না, জাভা স্ক্রিপ্ট আরো পরে, মানে পাইথনেরও আগের জেনারেশন, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট না, জাভা স্ক্রিপ্ট বর্তমানে প্রচুর ইউজ হচ্ছে পাইথন ইউজ হচ্ছে। আমরা পাইথনের ইউজটা এখনো বুঝতে পারতেছি না, মানে আমরা এখন জাভা স্ক্রিপ্ট পর্যন্ত আসছি, বুঝতে পারছেন শুভ? আমরা এখন জাভা স্ক্রিপ্ট পর্যন্ত গেছি, বাট ওয়ার্ল্ড ওয়াইড যে বলতেছেন ওখানে পাইথন এখন বেশি ইউজ হচ্ছে।
ঠিক আছে, তো দেখবেন যে কিছুদিন পরে পাইথনের বাংলাদেশেও রাজত্ব শুরু হয়ে গেছে। সো এখানে এখন রাজ করবে জাভাস্ক্রিপ্ট আর পাইথন, এই দুইটা জিনিস। মানে সেই বিষয়গুলো সম্পর্কে পিএইচপিটা কি উঠে যাচ্ছে ধীরে ধীরে? পিএইচপি থাকবে, আগে যেসব সাইটগুলো আছে ওগুলা কাস্টমাইজেশন রিলেটেড কাজ থাকবে পিএইচপি, বুঝতে পারছেন? আগে যেসব সাইটগুলো তৈরি আছে ওইগুলোর কাস্টমাইজ করা, বাট নতুন সাইট এখন কেউ পিএইচপি দিয়ে করতেছে না, সিকিউরিটি অনেক ঝামেলা পিএইচপি তে। এগুলো কারণ হচ্ছে পিএইচপি এগুলো তো সিকিউরিটি, আর এইগুলোর জাভাস্ক্রিপ্ট পাইথন এগুলো তো সিকিউর, অনেক সিকিউর, অনেক আপডেটেড ইয়েগুলো করা যায়। পাইথনের কিন্তু আগে কিছুদিন কিন্তু প্রথম কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব ভালো ছিল, পরে পাইথন আবার একটু ড্রপ করে, এখন আবার পাইথন মার্কেটটা ধরার চেষ্টা করতেছে। আচ্ছা, না সেটাই বলতেছি। তো যাই হোক, এগুলা সম্পর্কে যথেষ্ট থাকা লাগে আর কি, ট্রেন্ডিং যে বিষয়গুলো আসে মার্কেটে সেগুলো শেখা লাগে। এটা ডিজিটাল মার্কেটিংও শেখা লাগবে, ট্রেন্ডিং বিষয়গুলো আপনার এইসব মার্কেট এইসব সাইটগুলোতে কাজ করতে গেলে আপনার শেখাই লাগবে। ডিজিটাল মার্কেটিং এ শেখা লাগবে তা না, ডিজিটাল মার্কেটিং এ শেখা লাগবে, আর ওগুলাতে তো লাগবেই। সো এরকম একটা ইস্যুজ আছে। তো এটা হচ্ছে বিষয়। আর ডিজিটাল মার্কেটিং এ আমি মনে করি যে আপনারা যদি মোটামুটি 3 মাস একটু মনোযোগ দিয়ে এটা শেখার চেষ্টা করেন, হ্যাঁ, এবং এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তো এখান থেকে আর্নিংটা শুরু হওয়া পসিবল। ওকে, আর্নিংটা আপনি শুরু করেন, করে তারপরে আপনার আস্তে আস্তে আপনার যে স্কিলটা আছে সেটাকে ডেভেলপ করতে থাকেন, কোনো সমস্যা নেই। ওকে, আর্নিংটা শুরু করেন। এই জন্য আপনারা মনের ভিতরে রেখে কিন্তু ট্রেনিং করতে আসলে কোনোটাই হবে না। তো যেখানে যেহেতু সময় দিচ্ছেন, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যে যেভাবে করেই এখানে আসছেন না কেন, আশা করি আপনারা যদি কাজ করতে চান তো কাজ করার একটা ভালো সুযোগ পাবেন ডিজিটাল মার্কেটিং এ। আচ্ছা, এখন কারো মোটামুটি আমরা ইয়াসিন হোসেন, উনি গ্রাফিক্স ডিজাইন জানে, সানজিদা প্রভা ওয়েব ডিজাইনের প্রতি একটা আছে। আসলে ওয়েব ডিজাইনের জন্য আমি এই জন্যই বলতেছি, বিষয়টা বলতাম না, আমি তো আইটি সাবজেক্টে পড়ছি, ঠিক আছে? তো আমাদেরও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে যে কিংবা এরা কিন্তু ওয়েব ডিজাইন নিয়ে খুব মাতামাতি একসময় করছে, প্রোগ্রামিং নিয়ে ভালো করতে পারছে কিন্তু 2%। মানে আপনারা যদি দেখেন যে কোনো ট্রেনিং সেন্টার, যে কোনো জায়গায় যাবেন, যে কোনো জায়গায় ওয়েব ডিজাইন রিলেটেড, ইভেন এর আগে অনেকেই সেটা চেষ্টাও করছেন, এখানে অনেকেই আছেন চেষ্টা করছেন, মাঝপথে শুধু HTML CSS শিখছেন, জাভাস্ক্রিপ্ট একটু শিখছেন, হ্যাঁ, ওই ওয়ার্ডপ্রেস এর কিছু কাস্টমাইজেশন শিখছেন, শিখে বাদ দিয়ে দিচ্ছেন, তো এটা যে বাদ দিয়ে দিলেন, আর এটা মনে করেন যে আপনি এখান থেকে 1 টাকাও আর্ন করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে লাস্ট পর্যন্ত একটা প্রফেশনাল পর্যন্ত যাইতে হবে যদি এখান থেকে আর্নিং করতে চান। তো একটু ডিফিকাল্ট, আমি মনে করি যে এটা একটু ডিফিকাল্ট এখানে কাজ করা। আপনি 2 বছর একটু লেগে থাকতে হবে, তাহলে এখান থেকে আস্তে আস্তে ভালো রেজাল্ট আনা সম্ভব। আচ্ছা, অনেক কিছু শেখা লাগে। মনে করেন যে 10টা ল্যাঙ্গুয়েজই আপনার, যদি আপনি ব্যাক এন্ডে যান তো XML, হ্যাঁ, ঠিক আছে? তো অনেক কিছু আর কি এখান থেকেই করা লাগে। আমি জানি বলে বিষয়টা বলতেছি, এমন না যে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন বলে এটাই করতেছি, আপনার ওইটা আগ্রহ থাকলে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন আমরা আর্নিং বা অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে আমাদের একটু অনেকেই ধারণা আছে। ফাইবার সম্পর্কে জানেন কতজন বলেন তো? শুভ জানেন ফাইবার? আমি জানি। আচ্ছা, ইয়াসিন হোসেন জানেন? আচ্ছা, KB রহমান জানেন, মাজিদুর রহমান, আর জি ভাইয়া, সবাই মোটামুটি জানি যে ফ্রিল্যান্সিং করা যায়, বাট এর বাইরে কিছু জানি না। আচ্ছা, আলাউদ্দিন সিদ্দিকী ভাইয়া জানেন না, জাস্ট গ্রাফিক ডিজাইন করা যায়? একটু বলেন ভাইয়া, ফাইবারে কি জাস্ট গ্রাফিক ডিজাইন করা যায়? না না, ফাইবারের সকল কিছু আপনি করতে পারবেন। এখানে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, যত, যদি মনে করেন যে ক্লিনিং এর কাজ করবেন তো ক্লিনিং এর জন্য হায়ার করো, ওখানে এটা মার্কেট প্লেস অনলাইন। সো এখানে মনে করেন যে সব ধরনের জব এখানে আছে, ঠিক আছে? আপনার মনে করেন যে এমন জব আছে যে মানে USA বেস এগুলা,
যে আপনাকে ওখান থেকে রেন্ট কারের মতো হায়ারও করতে পারে, যে আমি তো নিউ ইয়র্ক থেকে এখানে যাব, আমাকে কেউ কি এই সার্ভিসটা দিতে পারবেন? সো এটা হায়ার করার জন্য সে ওখানে পোস্ট দিবে, আপনি যদি সেই সার্ভিসটা দিতে পারেন তো তার সাথে কন্ট্যাক্ট করে আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন। বুঝতে পারছেন? তো এরকম হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস যেখানে জব পোস্ট হয় এবং আপনি অ্যাপ্লাই করলেন যে কোনো ক্রাইটেরিয়ার জব। হ্যাঁ, আপনি মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো ট্রান্সপোর্টের জন্য বলতেছেন, আমরা যেমন হচ্ছে যে পাঠাও বলেন কিংবা বলেন, তো সেই সার্ভিসও আপনি ওখান থেকে পাবেন। আপনার রিলেটেড লোকজন সেখানে করবে, হ্যাঁ ঠিক আছে আমার ট্রান্সপোর্ট ব্যবসা আছে, আপনি এটা এখান থেকে নিয়ে যাইতে পারবেন। আপনি তার সাথে যোগাযোগ করেন, সে পেমেন্ট করে দিবে ফাইবারে আপনাকে, আপনি আপনার কাজটা করে দিতে পারবেন। আচ্ছা, তো এই ধরনের সকল ইস্যুস গুলা ফাইবারে হয়। এটা এমন না যে শুধু আমরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন কিংবা হচ্ছে যে বিষয়গুলো, সব জব গুলা এখানে পোস্ট হয়। বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি দেখলে আপনি মনে করেন রান্না করবেন, সো রান্নার একটা আপনি ভালো রান্না করতে পারেন, তো তারও যদি কোনো কিছু সার্ভিস থাকে যেটা প্রোভাইড করা সম্ভব, যেমন আপনি কাউকে কি করতে পারেন, কনসালটেন্সি করতে পারেন কিংবা হচ্ছে যে তাকে রান্না শেখাইতে পারেন, যে আমি কুকিং শেখাই, আমি ভালো রান্না পারি। সো আপনি যদি মনে করেন যে ইংলিশে যদি ভালোভাবে শেখাইতে পারেন, লোকাল ক্লায়েন্ট তো পাবেন না, ওখানে তো সব ইউএসএ ইউকে বেস। সো আপনি যদি ইংলিশে যদি ভালো থাকেন এবং আপনার রান্না যদি ভালো পারেন, আপনি একজন শেফের মতো, সো আপনি সেখানে একটা মনে করেন যে প্রোফাইল করলেন যে আমি রান্না শেখাবো, তো সেখান থেকেও আপনি আপনাকে হায়ার করবে। ঠিক আছে? এবং আপনি কিন্তু সেখান থেকে ভালো আর্নিং করতে পারবেন যদি এই ধরনের কোন স্কিল, তো লাইফস্টাইল বলেন, ব্লগ বলেন, যে কোনো ধরনের কিছু আপনি যেটা পারেন, আপনি যদি মনে করেন যে আমি যে সেলাই শেখাবো, তাও পারবেন আপনি ওখানে। সেই সকল সার্ভিস গুলাও করতে পারবেন আর কি। তো সকল ধরনের ইস্যুস থাকে, সকল ধরনের ইস্যু আছে। আমরা মার্কেট প্লেসে গেলে বিষয়গুলো বুঝতে পারবো। আমরা একটা স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে কাজ করব, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে কাজ করব। আর ওখানে আমি একটু ফাইবারে যাই, যে আপনাদের দেখাই কথা না বলে, যে আসলে কি কি করতে পারবেন। অ্যাকাউন্ট করার আগে আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে। হ্যাঁ, অনেকেই জানেন না, দেখেন এখানে 4-5 জন মতো ফাইবার সম্পর্কে জানেন, মানে নামটা শুনছেন কিংবা একটু কাজ জানেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আর 30 জনই জানেন না। সো আমাদের একদম একটু ডিপ, একটু লেভেল থেকে, ইনিশিয়াল লেভেল থেকে একটু শেখার চেষ্টা করতে হবে। যারা জানেন অরিড হবেন না। আচ্ছা, তো এখানে দেখেন যে ক্যাটাগরি গুলা আছে, এটা সেই ফাইবার আমরা যেটার নাম এর আগেও শুনেছি। আমরা ফাইবারে কেন দেখাচ্ছি তারও কারণ বলবো। শুধু ফাইবার না, এরকম আরো অনলাইন মার্কেট প্লেস আছে যার ভিতরে আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, ফাইবার, এই তিনটাই মোটামুটি ইন্টারন্যাশনালি ভালো করতেছে। তাছাড়াও আরো আছে, এসইও ক্লার্ক আছে, পিপুল পার আওয়ার আছে, মাইক্রো ওয়ার্কার্স আছে, তারপরে গ্রাফিক্স ডিজাইনের জন্য 99 কি জানো আছে, গ্রাফিক্স ডিজাইন 99 নাকি, তারপর গুরু আছে, ইন্ডিয়ান এটা গুরু। সো এরকম অনেক মার্কেট প্লেস আছে, সেগুলো থেকে আমরা ফাইবার সহ অন্যান্য এসইও ক্লার্ক এবং পিপুল পার আওয়ার এরকম 2-3টা সাইটে, এবং আপনারা যদি তারপর সময় আপওয়ার্ক, ফ্রিল্যান্সারে এগুলোতেও আপনারা সেই একই কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা যে কোনো একটা যদি বেস ধরে আমরা শিখে ফেলি, তো মার্কেট প্লেস আলাদা কিছু না, আপনি কাজটা পারতেছেন কিনা এটা বিষয়। ওকে, মার্কেট প্লেস আপনাকে কি করবে, মনে করেন যে আপনি জবে অ্যাপ্লাই করতেছেন, ঠিক আছে, এবং তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে বিডি জবস এর মতো। হ্যাঁ, বিডি জবস এর মতো মনে করেন যে একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে রাখছে, যেখানে ইন্টারন্যাশনালি আপনাকে হায়ার করা হবে এবং আপনার পেমেন্টটা সিকিউর করা হবে, যে আপনি পেমেন্ট যদি কাজ করে দেন সঠিকভাবে পেমেন্ট পাবেন। হ্যাঁ, বিডি জবসে তো পেমেন্টের বিষয় কোনো বিষয় নেই, শুধু জব পোস্ট হয়, হায়ার করে তারা, ইন্টারভিউ নেয়, কিন্তু ওখানে পেমেন্টের বিষয়টাও, যেহেতু রিমোট জব করতেছেন আপনি, সো পেমেন্টের বিষয়টা ওরা এনশিওর করে। আচ্ছা, তো মেন কথা, আপনি বিডি জবসে অ্যাপ্লাই করতেছেন না লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করতেছেন না কোন সাইট থেকে করতেছেন, এটা বিষয় না, আপনার স্কিল আছে কিনা ওই কাজের প্রতি ওপর, সেটা হচ্ছে বিষয়। তো আপনি যদি ফাইবারে শেখেন, আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সারে কাজ করতে পারবেন, অন্যান্য ইস্যুস গুলোতেও কাজ করতে পারবেন। তো কেন আমরা ফাইবার চুজ করেছি কিংবা কেন আপওয়ার্ক কিন্তু ওয়ান, ওকে, তো কেন আমরা আপওয়ার্কে করতেছি না, সে বিষয়গুলো একটু আপনাদের জানতে হবে, জানাবো। তো দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরির জব আছে। আমরা যদি গ্রাফিক্স ডিজাইনের ভিতর আমরা শুরু করলাম, তো গ্রাফিক্স ডিজাইন দেখেন
কি নাই যে আপনি ডিজাইন করতে সেই সেলটা মানে সেই সার্ভিসটা আপনি সেল করতে পারবেন না। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আসলাম। তো এই দেখেন আমরা এখান থেকে এখান থেকে সব তো শিখে পারবো না, তো এখান থেকে মোটামুটি কিছু বিষয় আমরা শেখার চেষ্টা করব। 5টা 7টা 8টা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যে ডিজিটাল মার্কেটিং এর, এগুলো আবার সাব ক্যাটাগরি। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এসইও, হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসইএম। তো আমরা দেখেন এখানে কিন্তু অনেক কিছু, আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, পডকাস্ট। ওকে, তো কিছু কিছু নাম কিন্তু আপনারা শুনেছেন। ফাইবারে যেও কি অ্যাকাউন্ট ফাইবারের অ্যাকাউন্টে তো আমাদের করতে হবে জাবদা করে, মানে সঠিক করে, ঠিক আছে? ওইটাই তো আমরা দেখবো, এবং ওইটা আগে থেকে আপনার অ্যাকাউন্ট করার দরকার নেই। আমি যে প্রসেস গুলো দেখাই দিব, আপনারা সেভাবে করে অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে রাইটিং বা ট্রান্সলেশন রিলেটেড আপনি কোন ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন? আপনি কভার লেটার লিখবেন, আপনি সেলস কপি লিখবেন, আপনি অ্যাড লিখবেন, আপনি পডকাস্ট রাইটিং করবেন, আপনি ইমেইলের কপি স্ক্রিপ্ট রাইট করতে পারেন, হিউজ মিউজিক রিলেটেড কি ধরনের সার্ভিস কি পারেন আপনি এখন সেটা ভেবে দেখেন। সার্ভিস সব ধরনেরই আছে। আপনি কোনো বিষয়ে স্কিল আছে কিনা আপনার, এটা হচ্ছে বিষয়। যে প্রোগ্রামিং টেক, গেম ডেভেলপমেন্ট, সাইবার বিজনেস এডেড, ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, ক্যারিয়ার কাউন্সেলিং। এই যে ক্যারিয়ার কাউন্সেলিং, আপনি ক্যারিয়ার কাউন্সেলিং করতে পারেন, ঠিক আছে? এই স্যার কনসাল্টিং করতে পারেন। লাইফস্টাইল, আচ্ছা, লাইফস্টাইল ধরে দেখেন এখানে ফিটনেস লেসন দিতে পারেন আপনি, ওকে, কুকিং লেসন দিতে পারেন, ক্রাফট লেসন দিতে পারেন, আর্ট এন্ড ক্রাফট। তো আপনি যদি কিছু মনে হয় যে আমি এটা ইন্টারন্যাশনালি এটা সেল করতে পারবো এই সার্ভিসটা, হ্যাঁ, আমি কুকিং লেসন দিতে পারবো, সো আপনি এই ধরনের গিগ তৈরি করে এখান থেকে সেল করতে পারেন। ইন্ডাস্ট্রির ভিতরে আসলে আরো অনেক বিষয় আছে। তো এই যে যত ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির ভিতরে বাইরে আপনি সব সার্ভিস গুলা এখান থেকে দিতে পারবেন। হেলথ, নিউট্রিশন, ফিটনেস, অনলাইন লেসন, অ্যাস্ট্রোলজি, রিডিং, স্পিরিচুয়াল, হিলিং, দেখছেন তো আর কি বলবো, আপনারা নিজেরা নিতে পারবেন এখানে গিয়ে। ধরনের ইস্যু, যেটা এমন কোনো স্পেসিফিক কাজ না, আমরা অনলাইন কাজ করার জন্য ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের একটু কম ধারণা বা ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি যে যারা হচ্ছে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এরাই হচ্ছে যে এখানে ইয়ে করতে পারবে, কি বলে, ফ্রিল্যান্সিং করতে পারবে। আসলে বিষয়টা ওইরকম না। আপনার কোনো বিষয়ে যদি মনে হয় যে না, এটা আমি ইন্টারন্যাশনালি এই সার্ভিসটা দিতে পারবো, সেটা হোক কোনো লেসন, মানে সেটা হোক কোনো এডুকেশনাল কোনো কিছু লেসন, সেটা হোক কোনো মনে করেন যে সাইকিয়াট্রিক কোনো বিষয়, যে আপনি সাইকোলজি বিষয়ে আপনি কনসাল্টিং করতে পারবেন, হোক কোনো কুকিং লেসন, যে কোনো ইস্যুজ আপনার যদি বলেন যে এটা আমি পারবো ইন্টারন্যাশনালি এটা দিতে, তো সেই বিষয়ে আপনি এখান থেকে সেল করে আর্নিং করতে পারবেন। এটা এমন না যে শুধু গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন। সবাইকে বুঝতে পারছেন? মাহমুদা খাতুন, আচ্ছা মাহমুদা, আপনি কি আজকে প্রথম? না ভাই, আমি জিমেইলের নামটা চেঞ্জ করছি। আচ্ছা, নৌশিন মৃদুলা। নৌশিন, জি ভাইয়া। আচ্ছা, ওকে। আর আপনার ব্যাচে এখানে কি নেম আছে এখানে আপনার? আচ্ছা, মাহমুদা খাতুন মৃদুলা, তাই না? ওকে, আপনি এর আগে ক্লাস করছেন একটাও? গতকাল ক্লাস করিনি, একদিন বিকালের ক্লাস করেছি আর গতকাল। আচ্ছা মৃদুলা, আপনার তাহলে আপনি 2 দিনের অ্যাটেন্ডেন্স। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তাহলে আপনারা দেখতেছেন যে কোনো ধরনের সার্ভিস আপনারা সেল করতে পারতেছেন। ফ্রিল্যান্সিং শুধু এদের ভিতরে কিন্তু সীমাবদ্ধ না। আচ্ছা, আর ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের কি ধারণা আছে? আমি সেই ধারণাটা আগে ক্লিয়ার হইতে হবে। মানে কোনো বিষয় শিখতে গেলে ধারণা ক্লিয়ার না থাকলে আপনি মজা পাবেন না। ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের কি ধারণা আছে বলেন তো? কোনো খারাপ কিংবা ভালো যেটাই হোক একটু বলেন, যে একজন
কোনো ধারণা না থাকলেও বলেন ফ্রিল্যান্সিং বিষয়গুলো। আব্বু হেনা আপনার ইয়েটা একটু অফ করেন। হুম। শুভ বলেন, কিছু বলেন। কি বলবো, এটা তো একটা মার্কেট প্লেস আর কি, স্কিল অনুযায়ী কাজ করার জন্য। আচ্ছা, ফ্রিল্যান্সিং আমার তো এর আগে হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সিং মনে হয় যে পার্মানেন্ট কোনো জব না আর কি, যে আর যেটা মনে হচ্ছে যে এটা মানে কন্ট্রাক্ট বেস কোনো একটা জবে যাওয়া। আচ্ছা, এখানে আপনি কন্ট্রাক্ট বেস করতে পারবেন, আপনি ফুল টাইম যদি পসিবল হয় ফুল টাইমও করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে। হ্যাঁ, এটা আপনার মানে ইয়ে আছে, আপনি যেটা যেভাবে করতে চাচ্ছেন আপনি এটা ফ্রি, এখানে আপনি ফ্রি ইয়েতে আপনি কাজ করতে পারতেছেন, এটা একটা বিষয়। আর এর আগে আপনারা ফ্রিল্যান্সিং করতে গেছেন, করতে পারেন না এমন কেউ নাই এখানে, চেষ্টা করছেন বলেন, সমস্যা কি? আপনি তো আরো একটু এগিয়ে আছেন সবার থেকে, যে কোনো বিষয় নিয়ে আপনারা করতে গেছেন কিংবা এর আগে ফাইবার ভাইয়া অ্যাকাউন্ট আছে। এখানে ফ্রিল্যান্সিং মানে জিনিসটা হচ্ছে কি যে ফাইবার হোক আর আপওয়ার্ক হোক এটার মধ্যে কাজ মানে যদি পাই তাহলে করা পসিবল, কাজ যদি না পাই তাহলে বসে থাকতে হবে এরকম। আচ্ছা, ম্যাম কি বললেন আমি বুঝতে পারি না এই বিষয়টা, সঞ্জিদা। আমি বলছি ভাইয়া যে ফ্রিল্যান্সিং হচ্ছে এরকম একটা আপনি জিনিস যেটা জাল হচ্ছে যে পেতে বসে আছেন, মাছ হতে পারে না হতে পারে এমন। জি জি ভাইয়া, মানে আমি যদি এখানে কাজ পাই তাহলে হচ্ছে আমি আর্ন করতে পারবো ভালো, কাজ না পেলে আর্ন করতে পারবো না। আচ্ছা, তো এই যে কোনো মার্কেট প্লেসে বা যেখানে কাজ করতে যান, শুধু মার্কেট প্লেসে না, আমরা বাস্তবিক আসলে আমাদের স্কিলটা বিষয়। স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি জব পাবেন। দেখবেন যে অনেকেই একটা অনেক ক্ষেত্রে এমন ঘটনা, অনেকেই দেখবে যে যেই জায়গায় মাছ পাচ্ছে না, ঠিক আছে, অনেকক্ষণ ধরে বসে আছে, আবার একজন দেখবেন যে যে টেকনিক জানে সে সেখান থেকেই মাছ মেরে নিয়ে চলে আসতেছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়, আপনাকে ধরতে শিখতে হবে এবং শুধু পেতে বসে থাকলে হবে না। অনেক ক্ষেত্রে আমরা এমনও হয়, আমরা এটা অনলাইন মার্কেট প্লেসে হয়তো আমরা বুঝতে পারি না বিষয়গুলো, আমি সেটাই আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আগে যদি কেউ থাকতেন। ভাইয়া এখানে আমরা শিখতেছি মাছ কিভাবে হচ্ছে পেতে বসে থাকতে হবে, কিন্তু মাছ কিভাবে টেকনিক খাটিয়ে ধরতে হবে এটা কোথা থেকে শিখবো? ওইটাই তো শিখতে হবে, শুধু পেতে বসে থাকলে তো আপনার শুধু অ্যাকাউন্ট করে বসে থাকলেন, ঠিক আছে, অ্যাকাউন্ট করে আপনি বসে থাকলেন, তো সেটা তো করা যাবে না। আপনাকে এর ভিতরেই থেকে থাকতে হবে, আপনাকে জাল পাতাও শিখতে হবে। জাল পাতারও কিন্তু একটা বিষয় আছে, বুঝতে পারছেন? যারা গ্রামে কিংবা কখনো মাছ ধরেছেন, ওই যে ইয়ে করে জাল ফেলারও কিন্তু একটা বিষয় আছে। পানি, অনেকেই পানি নড়া দেখে বুঝতে পারে যে এখানে মাছ আছে, ঠিক আছে। যারা জি সাগরে ভাইয়া। মাছ ধরে তারা কিন্তু ওই ইয়ে দেখেই বুঝতে পারে, পানির ইয়ে দেখেই বুঝতে পারে যে এখানে মাছ আছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না। আমরা ওখানে দেখবো যে এটা এমনি স্বাভাবিক, এখানে মনে হয় মাছ নাই, কিন্তু যারা বোঝে তারা ওখান থেকেই কিন্তু বুঝতে পারে হাবসাব দেখে। আমাদের আস্তে আস্তে সেই পর্যায়ে যাইতে হবে যে আমরা যাতে এখান থেকে স্কিলটা ডেভেলপ করে জবটা পাইতে পারি। এটা কিন্তু ওইটাই বললাম যে অনেকে এমন ভাবে যে আমরা করে রাখলাম অ্যাকাউন্ট, সেখান থেকে আস্তে আস্তে জব আসবে, আসলে বিষয়টা এমন না। এগুলো একটু ভ্রান্ত ভাইয়া ধারণা। এটার জন্য কি অনেক এক্সপিরিয়েন্সের দরকার? না, এটার জন্য অনেক এক্সপিরিয়েন্সের দরকার না। আমার এই সেক্টরে যদি আপনি কাজ করতে চান তো আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সের দরকার নাই। মানে আগে থেকে আপনারা না, যারা জানেন না তারাও এখানে কাজ করতে পারবেন, শুধু একটু চেষ্টাটা থাকতে হবে, ঠিক আছে, যে না আমি কাজটা করব, আমি মার্কেট প্লেস থেকে আর্নিং করব, এই চেষ্টাটা আপনার ভিতরে থাকতে হবে। থাকলে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন আর কি, স্টার্ট করতে পারবেন। তারপরে আপনার ক্যারিয়ার আস্তে আস্তে কোথায় নিয়ে যাবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করবে, এটা তো স্যার বলে দিতে পারবে না। এই হচ্ছে বিষয়। তো অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে আমাদের একটু ধারণা অনেকেই আছে যে ই করে, আপনার এর আগে কাজ করা কিংবা একটু চেষ্টা করা থাকলে বিষয়গুলো তাদের কাছ থেকে শুনতে পারলে আরো ভালো হইতো। আপনাদের আশেপাশে কেউ যদি থাকে তাদের কাছে, অনেকেই কিন্তু কাজ পায় না, অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট করে বসে থাকে,
ঠিক আছে, কয়েকদিন ধরে করে বলে যে আমি ফ্রিল্যান্সিং করতেছি, এখন ফ্রিল্যান্সিং করতেছি। তো দেখা গেলো যে 1 মাস 2 মাস বসে আছে, কোনো কাজ পাচ্ছে না, পাচ্ছে না, পরে ফ্রিল্যান্সিং ছেড়ে দিচ্ছে, আর ফ্রিল্যান্সিং এখন করতেছে না। ঠিক আছে, তো এরকম অনেক ঘটনা আমাদের আশপাশে ঘটেছে। আগে ফ্রিল্যান্সিং করতেছে, এখন আর সে করতেছে না, কারণ 2-1 মাস করে আর ভালো বেটার ইয়ে পাচ্ছে না সে। তো ফ্রিল্যান্সিং আসলে করতেছেন, ঠিক আছে। আপনার ফাইবার বলেন, অন্যান্য মার্কেট প্লেস বলেন, আমরা প্রথম আমাদের যে ভুলটা হয়, হ্যাঁ কিছু কথা আসলে আমাদের বলা প্রয়োজন। প্রথম যে ভুলটা হয়, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভাবি আমরা অনেক কিছু করে ফেলছি। ঠিক আছে, আমরা যে কোনো মার্কেট প্লেসে আমি এখন শেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অন্যান্য বিষয়, আপনারা ভাববেন যে অনেক কিছু শিখে ফেলছি, এখন আমাদের জব পাওয়ার মতো আমরা হয়ে গেছি আর কি। আমরা এখন অ্যাপ্লাই করতে থাকবো, যদি ভাগ্যে থাকে জব আসবে। আসলে বিষয়টা এমন না, ভাগ্যে জব থাকে না, জব কিন্তু নিয়ে আসতে হয়। ঠিক আছে, আপনি এমনি বাস্তবের কথাই, অনলাইন মার্কেট প্লেস বলেন এবং ওইগুলো বাস্তবের থেকে কিন্তু আলাদা কোনো কিছু না। আমরা দেখেন এখন ব্যাংকের রিক্রুটমেন্ট হচ্ছে, ব্যাংকের কথাই বলি, বাংলাদেশ ব্যাংকে যারা জব রিলেটেড, ব্যাংকের উদাহরণ এই জন্য দিচ্ছি, জব রিলেটেড অনেকেই চেষ্টা করতেছেন, না হলে আপনার ছোট বড় ভাই ব্রাদার অনেকেই জানে, হ্যাঁ, যে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ইস্যুজ আছে। তো দেখেন এখানে বাংলাদেশ ব্যাংকের কথাই ভাবেন, আচ্ছা প্রেজেন্ট দিয়ে দিব আকলিমা, যদি সমস্যা হয় ট্রাই করেন, যদি না হয় আপনার প্রেজেন্ট দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, প্রেজেন্টের জন্য এসেন না, ক্লাস করার জন্য এসেন, এটা হচ্ছে যে বিষয়। আচ্ছা, তো দেখেন আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করা যায় না শুভ? বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে কারো? জবের জন্য ট্রাই করতেছেন গভর্নমেন্ট? না ভাই, অ্যাকাউন্ট করি না। জি ভাই আছে, অ্যাকাউন্ট আছে। আচ্ছা, মিরাজ হোসেনের আছে। তো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট করা লাগে, আপনার অনার্স রেজাল্ট লাগে, তার জন্য ওনাদের রেজাল্ট পাওয়ার পরে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। তো অ্যাকাউন্ট করলেন, তার মানে কি আপনি, আমরা কিন্তু বাস্তবিক এটা বুঝি যে আমি কেন জব পাচ্ছি না, বাট অনলাইন মার্কেট প্লেসে আমরা এটা বোঝার চেষ্টা করি না যে কেন আমি জব পাচ্ছি না। আমি সবাই আমি তো অ্যাকাউন্ট করেছি, আমি তো এখানে চেষ্টা করতেছি, আমি তো এখানে অ্যাপ্লাই করতেছি, আমি তো এখানে গিগ পাবলিশ করেছি, গিগের একটা বিষয় আছে আমরা পরে দেখবো, তো গিগ পাবলিশ করেছি, আমার এখনো কেন হচ্ছে না? তো আপনি বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, ঠিক আছে, তো আপনি জবে অ্যাপ্লাই করতেছেন, তার মানে কি আপনি কি বাংলাদেশ ব্যাংক আপনাকে জব দিয়ে দিবে? বলেন। অবশ্যই না, অবশ্যই বিডি জবসে আপনি অ্যাকাউন্ট করেছেন, বিডি জবসে অ্যাপ্লাই করতেছেন, তো বিডি জবস কি আপনাকে জব দিয়ে দিবে? তারা কি এরকম কোনো ইয়ে নিয়ে বসছে? না ভাই, অবশ্যই স্কিল থাকতে হবে। তারা কিন্তু এমন কোনো এজেন্ডা নিয়ে বসে না যে বিডি জবস আপনাকে জব দিয়ে দিবে। তারা কি করে, একটা ইন্টারেকশন ঘটিয়ে দেয়। এবং কোনো ভাইবা বোর্ডে আপনাকে গিয়ে দেখছেন যে বিডি জবস এর কোনো লোক বসে আছে ওখানে আপনার ভাইবা নেওয়ার জন্য? না, সেখানে বিডি জবস এর কেউ কিন্তু থাকে না। তারপরেও আমরা বিডি জবস কি, বিডি জব একটা প্ল্যাটফর্ম, অনলাইন মার্কেট প্লেস একটা প্ল্যাটফর্ম। আপনার যখন কোনো বায়ারের সাথে কথা হবে, কিংবা আপনি যখন ইন্টারভিউ দিবেন, এখানে কিন্তু জবে অ্যাপ্লাই করা আছে, ইন্টারভিউ আছে, জবের সিস্টেমগুলো একই। তো এখানে যখন আপনার একটা বায়ার ইন্টারভিউ নিবে, সেখানে কিন্তু ফাইবারের কোনো লোকজন থাকবে না, অনলাইন মার্কেট প্লেসের কোনো লোকজন থাকবে না। আপনি বায়ারকে যদি ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারেন, যেমন বিডি জবসের লোকজন কোনো থাকে না, এবং আপনি চাকরি পাইলেন কি পাইলেন না এটা বিডি জবস খোঁজ নেয় না, বাট অনলাইন মার্কেট প্লেসে খোঁজ নেয়, কারণ পেমেন্টের বিষয় আছে, এজন্য ওরা খোঁজ নেয় যে আপনি জবটা করতেছেন কি করতেছেন না, কি কি ইস্যুস, কত পেমেন্ট পাইলেন না পাইলেন, এই ধরনের বিষয়গুলো তারা খোঁজ নেয়। আচ্ছা, তো তার মানে আপনারা কি বুঝলেন, অ্যাকাউন্ট করা, জবে অ্যাপ্লাই করার সাথে কিন্তু জব পাওয়ার কোনো সম্পর্ক নাই, আছে? না ভাই, স্কিলের উপরই সবকিছু ডিপেন্ড করে। তাহলে এই পর্যন্ত গিয়ে যদি আমরা থেমে যাই, আমরা যদি এই পর্যন্ত গিয়ে মনে করি আমরা অনেক কিছু করে ফেলেছি, তাহলে কি আমাদের জব পাওয়া কিন্তু পসিবল না কখনোই। আমরা অ্যাকাউন্ট করা একটু মোটামুটি 2-1 দিন, এবং আমরা বলে ফ্রিল্যান্সিং করতেছি। আপনারা অনেকেই এখন বলবেন যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এই ফ্রিল্যান্সিং করব। আমি আমাদের বলবো যে আপনারা যতদিন পর্যন্ত আপনার ফার্স্ট জবটা কমপ্লিট করে একটা 5 রেটিং না পাচ্ছেন, ততদিন পর্যন্ত কারোর সাথে বলেন না যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। আপনি শিখতেছেন, আপনি ফ্রিল্যান্সিং এখনো করতেছেন না কিন্তু, ঠিক আছে? তো কারোর সাথে বলার দরকার নেই যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, কারণ ফ্রিল্যান্সিং এ আপনি জবটা পাওয়াও বিষয় না, জবটা কমপ্লিট করে তাকে ডেলিভারি দিতে হবে।
ডেলিভারি দেওয়ার পরে আপনাকে একটা রেটিংস দিবে, সেই রেটিংসটা যদি আপনি 5 স্টার পান কিংবা 4.9 বা 4.7 এর উপরে পান, একটা জব কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনি বলতে পারেন যে না আমি ফ্রিল্যান্সিং করছি। ভাইয়া তার আগে কিন্তু এটা বলা ঠিক হবে না, সমীচীন হবে না। হ্যাঁ বলেন। ভাইয়া আপনার স্ক্রিন এবং আপনি দুইটাই ফ্রিজ হয়ে আছে, বুঝতেছি না আমি, মানে আমার এখানে প্রবলেম করতেছে কিনা। আচ্ছা, অন্য কেউ শুনতে পাচ্ছেন? অন্যরা? জি ভাই ভাইয়া, আমরা তো ভাইয়া ক্লিয়ার শুনতে পাচ্ছি। ভিডিও ক্লিয়ার আর হচ্ছে স্ক্রিনও ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা আদ্রিতা, আপনার ওখানে তাহলে কোনো প্রবলেম হচ্ছে, আপনি রিজয়েন করতে পারেন যদি ভাইয়া একটু ঝামেলা এখন হয়। হ্যাঁ এখন ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, না ওই যে অন করে করলাম তো, ইন্টারনেটে অনেক সময় ঝামেলা থাকে, আপনার এন্ডে আমার এন্ডে। আচ্ছা, তার মানে দেখেন আমরা বাংলাদেশ ব্যাংকের কথাই বলি, আপনি বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, জবে অ্যাপ্লাই করলেন, দেখেন এখন মনে করেন 1000 জন নিবে কিংবা 500 জনের একটা ইয়ে হলো, জব ইয়ে হলো, রিকোয়ারমেন্টের জন্য ইয়ে হলো আর কি, জব পোস্ট হলো, ভ্যাকেন্সি সৃষ্টি হলো, সেই জন্য জব পোস্ট হয়েছে। তো 500 জনের জন্য অ্যাপ্লাই করে কতজন আপনার ধারণা আছে? 500টা ইয়ের জন্য তাও আমি না বলতে পারবেন? কোনো আইডিয়া নেই। 500টা পোস্টের জন্য কতজন অ্যাপ্লাই করে জানেন? মানুষ অ্যাপ্লাই করে। ভাইয়া কোনো সীমা রেখা নেই ভাইয়া। 1 লক্ষ তো হবেই। বলেন, কোনো সীমা রেখা নেই, বুঝি না। মানে কোনো সীমা রেখা নেই। আচ্ছা, হ্যাঁ, সীমা রেখা নেই, তারপরে একটা অ্যাপ্লাই করে এভারেজ কিন্তু মনে করেন যে 1.5 লাখ থেকে 2 লাখ মানুষ কিন্তু, শুধু 500 না 200টা জন্য হলে ওই 1.5 লাখ 2 লাখ করে, যারা মোটামুটি চেষ্টা করতেছে। তো 2 লাখ এভারেজে মনে করেন, আগে 3.5 লাখ 4 লাখ করতো, বিসিএস শুধু দেখছেন 4.5 লাখ পর্যন্ত গেছে আর কি অ্যাপ্লাই। হ্যাঁ, তো সেখানে বিসিএস এর কথাই বলি, অ্যাপ্লাই আপনার করে 4.5 লাখ, জব পাবে কতজন? 2000 জন, 2000। ওকে, সো বাংলাদেশ ব্যাংকের কথাই বলি, 500টা পোস্ট, 1.5 লাখ মনে করেন যে অ্যাপ্লাই করছে, জব পাবে কতজন? 500 জন। ঠিক আছে, তো এমন না যে 500 জন পাবে না, এমন তা কিন্তু না, 500 জন কিন্তু পাবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে হ্যাঁ 500 জন পাইছে, বাট আপনি পান নাই কিন্তু। ওকে, সো জব হচ্ছে, জব মানুষ করতেছে, জব মানুষ পাচ্ছে, আপনি পাচ্ছেন না। এটা আপনি এমনিতেই বুঝতে পারতেছেন যে আমার প্রিপারেশন ভালো ছিল না ভাইয়া, কিন্তু অনলাইন মার্কেট প্লেসে যখন আপনি আসবেন তখন বলবেন যে না এই ভাইয়া ভালো শিখায় নাই, কারণ আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রিপারেশন বেশি ভালো ছিল না, কিংবা ভালো আপনি প্রিপারেশনের জন্য চেষ্টা করতেছেন না। ঠিক আছে, তো এখানে বিষয়টা হচ্ছে যে কিছু ইয়ে আছে, আমাদের থিঙ্কিং এর কিছু ইয়ে আছে। আসলে জব হচ্ছে, জব মানুষ পাচ্ছে, সবকিছুই হচ্ছে, বাট আপনি পাচ্ছেন না, সেটা আপনার সমস্যা আছে, আপনার প্রিপারেশনের সমস্যা আছে। এবং আপনি যদি মনে করেন যে জবে অ্যাকাউন্ট করা, জব অ্যাপ্লাই করা, এখন জবে অ্যাকাউন্ট করতেছে মানুষ, আচ্ছা ওই 1 লাখ মনে করেন অ্যাকাউন্ট করলো, 1 লাখ মনে করেন মানুষ জবে অ্যাকাউন্ট করেছে এবং জবে অ্যাপ্লাই করলো। ঠিক আছে, 1 লাখ প্রিলি পরীক্ষা হয়, তারপর রিটেন হয়, আপনারা তো সবাই জানেন সিস্টেম গুলা, প্রিলি হয়, রিটেন হয়, তো হওয়ার পরে তারপর ভাইবা হয়, তারপরে এগুলা হয়, মেন এটা হয়। তো আপনার দেখেন, এই যে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাইয়ের সাথে কিন্তু জব পাওয়ার কোনো সম্পর্ক নাই, আছে? কিসের সাথে আছে বলেন তো জব পাওয়ার সম্পর্ক? এখানে তো ভাই আপনার ম্যাথ আর নলেজ শো করার ব্যাপারটা হচ্ছে এটা আপনার, আপনি কতটুকু ডেলিভার করতে পারছেন, আপনার স্কিল অথবা ক্রাইটেরিয়াগুলো কতটুকু আপনি মেনটেন করে হচ্ছে আরেকজন হচ্ছে বিট করতে যাচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে। আচ্ছা, হ্যাঁ মিরাজ হোসেন খুব ভালো। তার মানে আপনার জব পাওয়াটা কিসের উপরে? স্কিলের উপরে, এটা অ্যাপ্লাইয়ের উপর নির্ভর। আপনি বলতে পারবেন না যে আমি ফাইবারে 2 মাস ধরে অ্যাপ্লাই করতেছি, আমি কেন জব দিলে না? হ্যাঁ, আপনি কি বাংলাদেশ ব্যাংকে বলবেন যে আমি তো 5 বছর ধরে, যারা বৈদেশিক জন্য আন্দোলন করতেছে তারা কি বলতে পারবে যে আমি তো 5 বছর ধরে 7 বছর ধরে অ্যাপ্লাই করে গেছি, আমাকে কেন জব দিচ্ছেন না আপনি? এটা বলার কি এটা সঠিক হবে বলেন? না না কখনো। তাহলে কি বলবে? তাকে পাগল বলবে না মানুষ? বলেন, আপনি যদি বলেন যে আমি 7 বছর ধরে ভাইয়া জবে অ্যাপ্লাই করতেছি, আমার যে অ্যাডমিট কার্ড আছে সেগুলো মোটামুটি একটা আলমিরা হবে আর কি, সেগুলো যদি আমি থাক থাক করে রাখতাম আর কি, এটা আলমিরা ভরে যাবে। তো তারপরেও কি বাংলাদেশ গভর্নমেন্ট কিংবা কোনো প্রতিষ্ঠান আপনার জব দেওয়ার জন্য বসে আছে বলেন?
না ভাইয়া। না, তার মানে অ্যাপ্লাইয়ের সাথে কিন্তু জবের এটা প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হবে, বাট আসলে সরাসরি কোনো সম্পর্ক নাই। যে আপনি অ্যাপ্লাই করলেন তার মানে কি হতো, যারা বেশি অ্যাপ্লাই করবে তারা জব পাইতো, যারা কম অ্যাপ্লাই করবে তারা জব পাইতো না। তো অনেকে দেখবেন যে তার ফার্স্ট অ্যাপ্লাই, ফার্স্ট পরীক্ষা, ফার্স্ট জব আছে না, এমন অনেক আছে ভাই, অনেক। জি ভাইয়া। অনেক আছে। সো দেখবেন যে অনেকেই 7 বছর ধরে তার চেষ্টা করতেছে, তারপরে 35-এর আন্দোলন করতেছে। তো এখানে ফারাকটা কি, আসলে পার্থক্যটা কি? পার্থক্য তার প্রিপারেশনে। এটা আমরা আমাদের এমনি এই বাস্তবিক প্ল্যাটফর্মে কিন্তু আমরা এটা বুঝতে পারি। হ্যাঁ, আমরা নিজেরা যখন পরীক্ষায় বুঝতে পারি যে আমার এখানে কম্পিটিশনে টেকার মতো যোগ্যতা নেই, বাট অনলাইন মার্কেট প্লেসে আমরা এটা বুঝতে পারি না যে আমরা এখানে টেকার মতো যোগ্যতা আমাদের এখনো হয় নাই। সো এই জন্য আমরা অবশ্যই জব পাইতে হলে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তার সাথে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা আসলে স্কিলটা ঠিকভাবে ডেভেলপ করতেছি কিনা, স্কিলটা আমাদের স্কিলফুল হয়েছে কিনা। যদি আপনি স্কিলফুল হয়ে থাকেন তো জব প্রত্যেক দিনই মানুষ পাচ্ছে অনলাইন মার্কেট প্লেসে। আপনার তো আমি না পাওয়ার কোনো আপনাদের কোনো চান্সই নাই যদি আপনি স্কিলফুল হয়ে থাকেন কিংবা আস্তে আস্তে শিখতে থাকেন। এটার জন্য একটা প্রসিডিউর লাগবে, প্রিপারেশনের জন্য যেমন একটা সময় লাগে। আবার দেখেন আপনি একটা পরীক্ষাতে একটা ভুল করছেন, সেটা থেকে একটা শিক্ষা আসে যে না, এই পরীক্ষা আমি সময়টা ভালো মেনটেন করতে পারি না। হয়তো বাইরের সাথে কথা বলতে গিয়ে আপনার এরকম কোনো সিচুয়েশন হবে যে এই কথাটা না বললে হয়তো জবটা পাইতাম, সেখান থেকে আপনি একটা শিক্ষা নেবেন, পরবর্তীতে আর যে ওই ভুলটা করবেন না, সেখান থেকে আপনি জবটা পাবেন। তো এই ধরনের অনেক ইস্যুজ হবে। আমরা যেটা যে পর্যন্ত গিয়ে ফ্রিল্যান্সিং করতে গিয়ে যে পর্যন্ত থেমে যাই সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট করা আর অ্যাপ্লাই করা। আপনি অনেকেই আছেন আপনার অ্যাকাউন্ট করে দিব ফ্রিল্যান্সার কিংবা হচ্ছে যে ফাইবার ইয়েতে, আপনি বললেন যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। আমার কথা হচ্ছে আপনি বললেন না ফ্রিল্যান্সিং করতেছেন, যতক্ষণ জব পাওয়ার পরেও আপনি বললেন না, কারণ জবটা কমপ্লিট করে আপনি রেটিং যতক্ষণ না পাইতেছেন ততক্ষণ কিন্তু আপনার ওই জবের কোনো মানে নাই। হ্যাঁ, ওই জবের কোনো ই নাই। আপনি যদি ব্যাড রেটিং পান তো তার মানে আপনি কিন্তু পরে আর অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি প্রথম জবে 4.75 এর ভিতরে 4.7 এর নিচে পান, পরে আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো এটা সাকসেসফুলি যখন আপনি একটা জব কমপ্লিট করতে পারবেন তখন আপনি বলতে পারবেন যে না, আমি ফ্রিল্যান্সিং করতেছি বা শিখতেছি। ওকে, সো এই হচ্ছে বিষয়। এই জন্য সবাই একটু বিষয়গুলা খেয়াল রাখতে হবে যে এটা ওরকম কঠিনও না, আবার অত সহজও না। অত সহজ যদি হইতো তাহলে কিন্তু বাংলাদেশে এত বেকার থাকতো না। ওকে, সবাই আসতো 2 মাস শিখতো, ফ্রিল্যান্সিং করতো, টাকা ইনকাম করতো। বুঝতে পারছেন সবাই বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া শাকিল ভাইয়ের এখানে কারেন্ট চলে গেছে, ওনার পেজটা দিতে বলছে ভাইয়া। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। আবার জব মানে ফ্রিল্যান্সিং যে করতেছে না তাও কিন্তু না, আপনাদের থেকে অনেক মানে লোয়ার ইয়ের লোক আর কি, স্কিলের লোক, তারা কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। ওভারঅল তারা দেখা হলো অত ভালো ইংলিশ পারে না, অত ভালো তাদের কমিউনিকেশন স্কিল নাই, অত ভালো তারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও নাই, তারপরেও তারা ফ্রিল্যান্সিং করতেছে। তো আপনারা চেষ্টা করলে আই থিঙ্ক আপনারা পারবেন। আমার যেটা ইয়ে আছে, অন্যান্য ব্যাচে যেহেতু পারতেছে, হ্যাঁ, সো এখানে চেষ্টার একটা বিষয় আছে। আমি যেভাবে করে বলবো আপনার 3 মাস একটু ডেডিকেটেড হয়ে যাইতে হবে যে না, আমি কাজটা শিখবো, করবো, এবং যে স্কিল গুলো আমি শেখাচ্ছি ফ্রিল্যান্সিং না, আপনার লাইফের অনেক কাজে আপনি সেটা লাগাইতে পারবেন। হ্যাঁ, এবং এই জন্য আপনারা একটু ডেডিকেটেড হয়ে যান, মন থেকে এটাই। হ্যাঁ, কথা হচ্ছে না? না, যাচ্ছে তো ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংটা তো জাস্ট নট অনলি হচ্ছে আমার ফ্রিল্যান্সিং এর জন্য, এটার জন্য, বাট এটা তো একটা নাও ট্রেন্ড। এটা আমাকে টেকনোলজির সাথে যদি আমাকে অ্যাডপ্ট করতে হয় এবং হচ্ছে সার্ভাইভ করতে হয়, আমার এটা পার্সোনাল লাইফের জন্য তো অনেক কাজে লাগবে, অনেক হেল্পফুল হবে ইন ফিউচারের জন্য, তো আমার জব সেক্টরের জন্য, হোয়াট এভার ইট ইজ, আমি যেখানে ইউজ করতে চাই। নট অনলি এটা আপনি মানে এখন যে ট্রেন্ডিং চলতেছে আপনার সারাউন্ডিং, যে যে জায়গায় সুযোগ পাবেন এটা কাজে লাগানোর সুযোগ আছে, এটা হচ্ছে বিষয়। তো বিষয়গুলো শিখলে আপনারা একদম ট্রেন্ডিং বিষয় শিখতেছেন, এটা একটা সুবিধা। এবং এখান থেকে আপনি যদি মনে করেন
মার্কেট প্লেসে আর্নিং রিয়েলিস্টিক করবেন লাইফে সেটা তো করতেই পারতেছেন। রাইট ভাই, রিয়েলিস্টিক লাইফে যখন জবের জন্য searching, তখন দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের ক্রাইটেরিয়া, যেখানে এসইও এসএম এই ব্যাপারগুলো ওরা অনেকে চায়, এটা হয়তো ক্রাইটেরিয়ার মধ্যে থাকে যে এটা লাগবে অথবা এটা থাকতে হবে, এটা পারতে হবে, তাহলে তো এটা আমার পার্সোনাল লাইফে অনেক হেল্পফুল হচ্ছে আমার জন্য। না আপনার একটা জিনিস, আপনার একটু জিনিস এই যে লিঙ্কডইন এর বিষয়টা বললাম, হ্যাঁ লিঙ্কডইন এর বিষয়টা আজকে বললাম, এখানে আপনারা 30-35 জন যাই ছিলেন না কেন, তো এর ভিতর থেকে যদি লিঙ্কডইন এর মাধ্যমে যদি আপনারা 2 জনও জব পান, তো সেটাও আমি মনে করবো যে আমি সাকসেস। ক্লিয়ার? সেটা যদি আমার লোকাল মার্কেট প্লেসে আপনি যদি জব পান, নট অনলি ডিজিটাল মার্কেটিং, বাট আপনি যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা শিখতে এসে এই যে লিঙ্কডইন এর কথাটা জানলেন, এবং এখান থেকে যদি আপনি মনে করেন অ্যাকাউন্টস, আপনি ফিনান্সের, তো আপনি যদি একটা অ্যাকাউন্টসের জবও পান, আমি বলবো যে এই কোর্সটা আপনি ফুলফিল করতে পেরেছেন। এখান থেকে আপনাকে ক্রেডিট নিয়ে যাইতে হবে, হ্যাঁ সেটা যে জায়গায় হোক না কেন। আপনি যদি এখান থেকে একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন ফেসবুকে পেজের মাধ্যমে, কিছু আর্নিং 10,000, 5,000, 7,000, 20,000 যাই হোক না কেন, সেটা যদি আর্নিং হয়, আমি মনে করবো যে আপনি এটা মোটামুটি সাকসেসফুলি এখান থেকে শেষ করতে পেরেছেন। হ্যাঁ, সো এটা আমার কোর্সের এই যে এসইও, এই বিষয় এর সাথে একদম রিলেটেড না। আপনি বিষয়গুলো আপনারা একটু করবেন, আপনার সারাউন্ডিং দেখবেন যে স্কিলটা বাড়তেছে কিনা, আপনার কাজের ক্ষেত্রে এটা আপনি প্রয়োগ করতে পারতেছেন কিনা। হ্যাঁ, আর অনলাইন মার্কেট প্লেস গুলো তো আছেই, ওগুলা তো আমরা চেষ্টা করবোই। তো এখান থেকে আমি মনে করি যে লিঙ্কডইনটা দেখাইলাম, এখান থেকে যদি আপনারা 2 জনও জব পান, তারপরেও কিন্তু বুঝতে হবে যে না আপনি বিষয়গুলো শিখেছেন আর কি, হ্যাঁ, কিংবা উপকৃত হয়েছেন আর কি ট্রেনিংটা করে। আচ্ছা যাই হোক, এখন আসেন যে আমরা একটু ডেডিকেটেড হয়ে যাব সবাই, যে যেভাবেই চিন্তা ভাবনা করতেছি, যে যেভাবে এসেছেন কেন মানে ট্রেনিং করতে, তো যে ওয়েতেই এসেছেন আপনারা একটু ডেডিকেটেড হয়ে যান। যদি আপনাদের সময় থাকে, যদি মনে করেন যে না এই যে 2.5 থেকে 3 মাস আমি সময় দিতে পারবো, তাহলে একটু ডেডিকেটেড ওয়েতে দেন। আর যদি মনে করেন যে 2.5 থেকে 3 মাস আমার সময় দেওয়া অত সম্ভব না, তাহলে কিন্তু আপনি এখনই, আমি মনে হয় মোক্ষম সময় যে আপনি লিভ নেওয়ার, ঠিক আছে? কারণ এটা থেকে আপনি আরেকজনের ক্ষতি করবেন, এই 1 দিন 2 দিন পরে পরে ক্লাসে আসবেন, আমার লেসনে ঝামেলা হবে, আরেকজনের সমস্যা হবে। সো একটু আপনারা মাইন্ডটা সেট আপ করেন, একটু স্থির হয়ে যান, একদম পুরো স্থির হয়ে যান। আমি যেভাবে করে বলবো সেভাবে করে কাজগুলো আস্তে আস্তে করতে থাকেন, দেখবেন যে বেটার কিছু হবে। তবে এটাই বললাম যে আপনারা একটু মন স্থির করে ফেলেন, ঠিক আছে? যে আমি আমার এই যে তাহমিনা যেটা বললো যে আমার বেস্ট ট্রাই করব, তারপরে যা হয় হোক। ফেলিওর হইলে কি, ফেলিওর হতে পারে না মানুষ। এখান থেকে আপনার আমি এটাও বলে দিচ্ছি, এখানে যারা মনে করেন যে 35 জন আছেন, সবাই কিন্তু মার্কেট প্লেসে করতে পারবেন না, কারণ এর ভিতরে কারো এখন এনার্জি আছে কমে যাবে, কারো এনার্জি আছে সেটা থাকবে। যারা এটা কন্টিনিউ করতে পারবে আস্তে আস্তে, তারা দেখবেন যে আস্তে আস্তে ভালো করতেছেন, ঠিক আছে? তো এই জন্য ভাইয়া বেস্ট ট্রাই করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ডেডিকেটেড হয়ে যান, যে আমি যেভাবে করে আসছেন, আমি আমার কথা যদি সময় দিতে পারেন তাহলে একটা ডেডিকেটেড হয়ে দেন, আর যদি সময় না দিতে পারেন তাহলে আসসালামু আলাইকুম, আমাকে বলেন যে আসসালামু আলাইকুম স্যার, আমি কালকে থেকে আর আসতেছি না। ওকে না ভাই, আমরা করব সেটা ইনশাআল্লাহ, আপনার বেঁচে থাকলে লাইফের জন্য করব। কিন্তু ভালো হবে। আমি এখানে ট্রেনিং করাতে আসছি বলে আপনার ধরে রাখার কিন্তু আমার নেই, যে আপনি যেটা সেটা বলে আমি ধরে রাখলাম। আপনি দেখেন যে আপনার এটা আপনি ডেডিকেটেড ওয়েতে দিতে পারবেন কিনা। এবং আমি ট্রেনিং এর একটা পর্যায়ে এসে কিন্তু আপনাদের এই কথাটা বলতেছি, আমি কিন্তু প্রথম দিন বলি নাই, আরো 4টা ক্লাসের পরে এসে কিন্তু আমি বলতেছি। কারণ কি, আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। সো আমি চাইবো না যে কখনো আপনি ট্রেনিং করেন বা না করেন, ঠিক আছে, যেখানেই থাকেন ভালো থাকেন, ভালোভাবে আপনার ক্যারিয়ারটাকে আপনি ডেভেলপ করেন, ঠিক আছে, ভালোভাবে আপনি কাজগুলো শিখেন, যেটাই করেন না কেন শিখেন, স্কিল ডেভেলপমেন্টের ভিতরে থাকেন। তো এই জন্য আপনারা একটু ডেডিকেটেড হয়ে যান যদি সময় দিতে পারেন। আর যদি মনে করেন যে না সময় দিতে পারতেছে না, তাহলে আমার মনে হয় যে আপনার আগে থেকে একটু ডিসিশন নিয়ে ফেলা ভালো। আপনি করলে আমার তো কিছু নাই, কিন্তু ডেডিকেটেড হয়ে করলে এটার থেকে বেটার আপনারা রেজাল্ট পেতে পারেন। আচ্ছা, তো আমরা ভাইয়া কালকে থেকে তো আসবই, এবং ফুল অফ এনার্জি নিয়ে আসবো ভাইয়া ইনশাআল্লাহ। না, চেষ্টা করলে ফুল অফ এনার্জি নিয়েই করবেন, আর চেষ্টা না করলে আসলে যে কোনো জায়গায় শুধু নট অনলি মার্কেট প্লেস, নট অনলি আমার এই ট্রেনিং, আপনারা তো অনেক স্টেজ পাস করছে। অ্যাডমিশনের কথা ভাবেন, এসএসসি এর পরে অ্যাডমিশন, ঠিক আছে, যারা দেখবেন যে লাস্ট পর্যন্ত লেগে থাকতে পারতেছে তারা চান্স পাচ্ছে,
খুব মাঝে থেকে আপনি ছেড়ে দিবেন, দেখবেন যে আপনার হচ্ছে না। হ্যাঁ, তো এরকম ডেডিকেটেড ওয়েতে লাগতে পারলে সাকসেস পাবেন। শুধু কারণ এখন কম্পিটিশন অনেক হাই লেভেল কম্পিটিশন, ডেডিকেটেড ওয়েতে ছাড়া জব পাওয়া সম্ভব না। আচ্ছা, প্রান্তিক রায় রয় মল্লিক আছেন? প্রান্তিকের দেখছিলাম তো। সাফায়েতুল্লাহ জি ভাইয়া আছি আমি। আচ্ছা, উবাইদুল হক, তাহমিনা সুলতানা, মারজান আক্তার, মারজান আছেন? সানজিদা প্রভা, জি ভাইয়া আছি। ইসলাম তন্নি, ভাইয়া আমি আছি। হ্যাঁ তন্নি আছেন? তন্নি ভাইয়া ফারিয়া ক্লাস করবে। হুম তন্নি ও আপু বিকালে তাই না, বলে গেল তো। আচ্ছা, আকলিমা আক্তার, আকলিমা তো ওই যে ইয়ে বলল, সজীব মিয়া, সাব্বির আহমেদ, সাব্বির মাঝে মাঝে একটু এই দেন না কেন? আপনি ক্লাস মনিটর, আমি তো মনে করি আপনি যে ইয়ে লিভ নিয়ে নিছেন কিনা। শহীদুল্লাহ কায়সার, সুলেখা রহমান, সুলেখা তো আছেন তাই না? আচ্ছা, মিরাজ হোসেন, এমডি আলাউদ্দিন সিদ্দিকী আছে ভাইয়া। অনির্বাণ পাল চৌধুরী আছি ভাইয়া। মাইনুল ইসলাম, শাকিল ভুইয়ান, সাজেদা উম্মাল ফাতেমা, ইয়াসিন হোসেন, তাসকির আলম। জি ভাইয়া আছি ভাইয়া। আমি বৃহস্পতিবার আছি। আচ্ছা, বৃহস্পতিবার প্রেজেন্ট ছিলাম তো, একটু কম্পিউটার হ্যাং হওয়ার জন্য প্রেজেন্টটা দিতে পারিনি। কবে তাসকির? জি 8 তারিখে প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, সুশান্ত চৌধুরী শুভ আছেন। তারপরে হচ্ছে হাসান রবিন, ফরাদ হোসেন, বুশরা, নিগার সুলতানা ঈশা। ভাইয়া ও ছিল, ওর মেবি নেট কানেকশন চলে গিয়েছে, তাই ও বের হয়েছে ক্লাস থেকে। নিয়ামত হোসেন হৃদয়, মাজিদুর রহমান, সাবেদ হোসেন শান্ত, সাহেব আলম খান, নুসরাত জাহান তিশা, মারুফ হাসান, মাহফুজুর রহমান। জি ভাইয়া আছি ভাইয়া। ইব্রাহিম তামিম আছি। ইব্রাহিম তামিম, ঈশা জাহান তন্নি। ভাইয়া ও আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ফারিন হুদা পিঙ্কি। জি ভাইয়া আছি। ওকে, মাহালিয়া বাশারাত। আছি ভাইয়া। ওকে, তাসফিয়া প্রভা। জি ভাইয়া আছি। আফরিন আনোয়ার। আরেফিন আনোয়ার আছি ভাইয়া। আরেফিন আনোয়ার, সরি। আচ্ছা, খালজা বিনতে রহমান। জি ভাইয়া আছি। মৃদুলা, মাহমুদা খাতুন মৃদুলা। জি ভাইয়া আছি। ভাইয়া আমার নামের স্পেলিংটা ভুল লিখেছেন। কার? ভাইয়া খাদিজা বিনতে রহমান। স্ক্রিনে যে নামের স্পেলিং ওটা ভুল। খাদিজা বিনতে রহমান না? জি ভাইয়া, নামের স্পেলিংটা ভুল, স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাই বলছি। স্ক্রিনে দেখা খাদিজা বিনতে রহমান, ঠিকই তো আছে ভাইয়া। স্পেলিং এটা না, আমার জেড না, এটা জেড হবে। এই জেড জায়গায় জেড হবে তো? জি, আর বিনতি এ, টি ই ওয়াই না, টি এ হবে। আচ্ছা, এটা ওই যে এই জন্য তো আমি বলছিলাম যে আমি এই জন্য রেসপন্সিবিলিটি নিব না, ঠিক আছে? আপনার যেভাবে করে ইয়া পাঠাইছে আমি কিন্তু সেভাবেই কপি করে দিয়েছে। বিনতি টি এ, BINTA, BINTA। জি ভাইয়া। এ ওয়াই আছে না ভাইয়া, ওয়াই নেই। খাদিজা বিনতে রহমান, ঠিক আছে তাই না?
হ্যাঁ আচ্ছা ইনফরমেশন ঠিকভাবেই পাঠিয়েছি, মেবি সাব্বির মানে আমি যাকে দিয়েছিলাম ও মেবি একটু ভুল করেছিল। হ্যাঁ হতে পারে, না যে এন্ডে কিন্তু আমার এন্ড থেকে ভুল হয় নাই, কারণ আমি কপি করেছি, বুঝতে পারছেন, জি আমি ভাইয়া। ওটা এখানে লিখি নাই। আচ্ছা মৃদুলা, পরে যার সমস্যা একটু বললেন, পরে মৃদুলা আসেন, আর তারপরে হচ্ছে ভাইয়া হ্যালো হুম, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ভাইয়া আমার প্রেজেন্ট 2টা দেয়া মনে হয়, আমি তো 3টা ক্লাস করেছি। আচ্ছা ওটা আমি তাহলে দেখতেছি, সমস্যা নেই, এটা আমি দিয়ে দিব। আমি শেষ করি, তারপরে আপনাদের কোনো সমস্যা হলে বলেন, ওকে? ভাইয়া আদ্রিতা আমাকে আছেন একটু না? এখন আদ্রিতা বের হয়ে সরকার, যেতে হবে। জি ভাইয়া আছি। রাইহান মল্লিক, এমডি ইয়াসিন, আসিস। সুমাইয়া আনোয়ার, আছি ভাইয়া। আবু হেনা, জি ভাই নজরুল ইসলাম ভাই। নজরুল আছেন? হ্যালো হ্যাঁ ভাই, আবু হেনা বলতেছিলাম। হ্যাঁ আবু হেনা বলেন। আমি তো ওই যে বিকালের বেস থেকে সকালের বেসে আসছি, আর কালকে মেল করছিলাম আপনাকে। হুম হুম হুম, অ্যাটেন্ডেন্সের কথা বলতেছেন তো, তাই তো? একটা জি বেশি ভাই। পাবেন। আচ্ছা ওকে দিয়ে দিলাম। ভাই আমি লাস্ট গত 2টায় ক্লাস করছি ভাইয়া। আচ্ছা ইয়াসিন আরাফাত, জি ভাইয়া। এখানে কি নামে আছে আপনার? আমি তো কোনো মেইল পাই নাই তো আপনার ইয়েতে। এমডি ইয়াসিন ভাইয়া। এই যে এমডি ইয়াসিন তো, ও গত 2টা ক্লাস করছেন, আসেন এটা তো, তাই না? আচ্ছা ভাইয়া আমারটা আরিফিন আনোয়ার সাবিক হবে, সাবিকটা আসে নাই। আরিফিন আনোয়ার কই? আরিফিন আনোয়ার, হ্যাঁ এটা তো ও, আপনার নাম আছে সাদিক, সাবিক, ডিআইকে বিআইকে, এসএ, হ্যাঁ এসএ বিআইকে। ওকে আচ্ছা এটাও আপনারা দেখতে পারলেন। সো সাবিক হবে। আচ্ছা ভাইয়া আমার অ্যাটেন্ডেন্সটা দিই না প্লিজ। তন্নি আমার অ্যাটেন্ডেন্সটা দিই না ভাইয়া। অনির্বাণ আপনার দিয়েছি অনির্বাণ দিয়েছি। 7 আর 8 মিস হইছে ভাই, আমি 7 8 এ ছিলাম, কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে দেখা যাচ্ছে যে আমি ছিলাম না। কবে 7th 8 ওয়েডনেসডে আর থার্সডে, লাস্ট উইকে ওয়েডনেসডে আর থার্সডেতে। কে বলতেছেন? মিরাজ? অনির্বাণ। জি ভাইয়া অনির্বাণ বলছে, আমারটা দেওয়া হয়নি। আমি দেখি 7 8 আমি ছিলাম ভাইয়া ক্লাসে। আচ্ছা 7 তেও ছিলাম, 8 তেও ছিলাম। অ্যাটেন্ডেন্স এর সময় কোনো কারণে হয়ে গেছেন, এই কারণে হতে পারে। অনির্বাণ গতকাল শুধু ছিলেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ গতকাল শুধু ছিলাম না। আচ্ছা আর ভাই আমারটা দেওয়া হয়নি, মেবি আমি মানে অ্যাটেন্ডেন্স কল করেছেন যখন, হয়তো আমি শুনিনি। মিরাজের দিয়েছি, মিরাজ হোসেন দিয়েছি। যারা কথা বলেন তাদের আমার মনে থাকে, তো তাদের আমি দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া আমার স্পেলিং এ সাবিক। থ্যাংক ইউ এসএ বিআইকে। আচ্ছা সাবিক, ওকে এসএ বিআইকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আর কারো আর কোনো প্রবলেম আছে? ভাইয়া আমি 8 তারিখ বিকালে ক্লাস করেছিলাম। কে বলতেছেন? ভাইয়া খাদিজা বিনতে রহমান। আচ্ছা খাদিজা বিনতে, আপনার মেবি সবই দেওয়া আছে। খাদিজা বিনতে রহমান, আপনি 8 তারিখ বিকালে করছেন? জি ভাইয়া। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আচ্ছা তো এই জন্য আপনারা একটু নেক্সট ক্লাস থেকে একটু ডেডিকেটেড ওয়েতে চেষ্টা করেন যে কাজগুলো শিখবেন, সময় লস করেন না, এটা হচ্ছে বিষয়। শেখার জন্য আসছেন, একটু যে যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো শিখবেন, যেভাবে বলবো সেভাবে করবেন না। করার পরে আপনি কিন্তু আমাকে দোষ দিতে পারেন লাস্টে গিয়ে যে কেন ভাইয়া হইলো না, হ্যাঁ, তো সেটা আমি নিতে পারবো। কিন্তু আমি যেভাবে বলতেছি আপনারা করতেছেন না, আবার লাস্টে গিয়ে যদি বলেন, সেটা কিন্তু আপনার মনের কাছে আপনি একটু প্রশ্ন করে দেখবেন যে আরেকজন পাচ্ছে, আপনাদের এখান থেকেই পাবে, তো আরেকজন পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম।